বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে লাস্ট হচ্ছে মনে করেন কয়েকটা ক্লাস হচ্ছে আমরা কি দেখছিলাম, মানে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা লাস্ট দুইটা ক্লাস দেখছিলাম হচ্ছে সেভ অডিয়েন্স নিয়ে আসার। তো সেভ অডিয়েন্সে কী ছিল স্যার? সেভ অডিয়েন্সে যে নিচের পার্টটা ছিল আমার এটার ভিতর থেকে যে আমরা বিভিন্নভাবে অডিয়েন্স টার্গেটিং দেখছিলাম। তো এরপরে যে উপরের দুইটা আছে কাস্টমস অডিয়েন্স আর লুকে লাইক অডিয়েন্স। তো এই কাস্টমস অডিয়েন্স আর লুকে লাইক অডিয়েন্সটা তাহলে কি? এই দুইটা হচ্ছে আমরা প্রথম যে ক্লাসটা ছিল অডিয়েন্সের উপরে পার্ট ওয়ানে আমরা বলে আসছিলাম, বাট তারপরে জাস্ট কাস্টমস আর লুক লাইক অডিয়েন্স ওয়ান কাইন্ড অফ রিমার্কেটিং অডিয়েন্স। এই রিমার্কেটিং অডিয়েন্স আমরা কী করি? রিমার্কেটিংয়ের জন্য হচ্ছে কাজে লাগে। তো রিমার্কেটিং তখনই করা সম্ভব যখন আমার কাছে ডাটা থাকবে। ডাটা ছাড়া কখনোই রিমার্কেটিং করা যাবে না। সো ডাটা তাহলে হচ্ছে কীভাবে আমরা দিব বা এই ফেসবুক কীভাবে পায় সেটা হচ্ছে আমরা যখন কাস্টমস অডিয়েন্সের ভিতরে ঢুকবো তখনই বুঝে ফেলবো। ধরেন এই কাস্টমস অডিয়েন্সে যখনই আমি ক্লিক করতেছি, খেয়াল করে দেখেন কাস্টমস অডিয়েন্স কী করতেছে। কাস্টমস অডিয়েন্সে দুইটা হচ্ছে অপশন দিচ্ছে, একটা কি ইয়োর সোর্স আর একটা কি মেটা সোর্স। ইয়োর সোর্স মানে হচ্ছে আপনার সাইট থেকে, ঠিক আছে, আপনি ফেসবুককে ডাটা দিবেন, সেই ডাটার উপরে বেস করে ফেসবুক কাজ করবে। আর আরেকটা হচ্ছে মেটা, মানে যদি ফেসবুকে আপনি অ্যাড চালান, সেই অ্যাড চালানোর থ্রুতে কী হয়, ফেসবুকে বেশ কিছু হচ্ছে আমরা কী পাই স্যার, মনে করেন ডাটা থেকে যায়, ঠিক না? সো এই ডাটাগুলো নিয়েও আপনি চাইলে হচ্ছে অ্যাড রান করতে পারেন, মানে অ্যাড তো মিনস হচ্ছে এখানে কাস্টমস অডিয়েন্স বিল্ড করতে পারেন। ক্লিয়ার? তো এখন দেখেন ইয়োর সোর্সে আমরা কী কী থাকে, ওয়েবসাইট, হ্যাঁ, অ্যাপ অ্যাক্টিভিটি, ক্যাটালগস, ঠিক আছে, কাস্টমার লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি। তার মানে কি দেখেন, ফার্স্টেই আসে হচ্ছে ইয়োর সোর্স থেকে কি ওয়েবসাইট, তার মানে আপনার ওয়েবসাইটে কে ভিজিট করে না করে এরা। তো কয়জন আপনার ওয়েবসাইটে এসে পারচেস করছে, হ্যাঁ, কয়জন অ্যাড টু কার্ট পেজে গেছে, কয়জন চেক আউট পেজে গেছে, এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো কি আপনার ওয়েবসাইট থেকে যদি আপনি ফেসবুকের সাথে শেয়ার করেন এই ডাটাগুলো, তাহলে কি হবে, এই ডাটা দিয়ে আপনি কি করতে পারেন বলেন তো স্যার? এই ডাটা দিয়ে চাইলে আপনি সুন্দর করে হচ্ছে একটা কাস্টমস অডিয়েন্স বিল্ড করে ফেলতে পারবেন। ক্লিয়ার? এখন আপনার ওয়েবসাইটে কে কে এসে পারচেস করছে এটা কি ফেসবুক জানে বলেন তো স্যার? হ্যালো, আপনার সাইটে কে কে এসে এটা নাই। তার মানে এই আমরা জানার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে পিক্সেলের থ্রুতে, আমরা যখন শুনছি না ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল, ঠিক না স্যার? আমরা তো শুনছি ফেসবুক পিক্সেলের কথা। তো পিক্সেল হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোড, যে কোডের থ্রুতে কি করা হয়, ফেসবুক আপনার মানে ওয়েবসাইটের ডাটাটা সে কি করে, তার কাছে হচ্ছে নিতে পারে। ক্লিয়ার? তার কাছে কী করতে পারে, সে নিতে পারে। তার মানে আমরা ফেসবুক পিক্সেলের থ্রুতে আমরা ডাটাগুলো মনে করেন যে কী করি, আমার ওয়েবসাইটের ডাটাটা ফেসবুকের কাছে দিয়ে দিই, যে দেখো আজকে আমার 5টা সেল হয়েছে, হ্যাঁ, এরপরের দিন হয়তো বা 10টা সেল হয়েছে, আরেক দিন হয়তো বা 4টা সেল হয়েছে। এই যে ডাটাগুলো আমরা দেখা গেলো 1 মাস 2 মাসের ডাটা এরকম কী করলাম, অ্যানালাইজ করলাম, করে দেখলাম যে আমার এখানে মোটামুটি ধরেন 500 লোক সেল হয়েছে হয়তো বা লাস্ট 2 মাসে 3 মাসে। ওকে, এই যে ডাটাগুলো আমরা পাইলাম 500 লোকের, এই ডাটাটা ফেসবুকে আমরা দিতে পারি। দিয়ে ফেসবুকে কী বলতে পারি, যে ভাই তুমি আমাকে কী করো, এই প্যাটার্নের লোক দাও। এখন যে 500 জন লোকের কাছে আমি সেল করছি স্যার, এই 500 জন লোকই তো যে আমার পরবর্তীতে আবার প্রোডাক্ট কিনবে তার তো কোনো গ্যারান্টি নেই, ঠিক না? আছে? হ্যালো, তার মানে হচ্ছে কি নতুন নতুন কাস্টমার লাগবে না, সারা জীবন কি 500 লোকের কাছে আমি সেল করতে পারবো? না ভাইয়া। তার মানে তখন আমরা কি করি, তখন এই যে আমরা বাইরে একটু আগে দেখে আসলাম, এই যে এখান থেকে কাস্টমস অডিয়েন্সের বাইরে লুকে লাইক অডিয়েন্স, তখন আমরা লুকে লাইক করতে পারি, মানে একটা ডাটা সেট দিয়ে আমরা কি বলি, ভাই তুমি আমাকে এই প্যাটার্নের লোক খুঁজে দাও। ক্লিয়ার? তুমি কি করো, এই প্যাটার্নের লোক খুঁজে দাও আমাকে। বুঝতে পারতেছি? সো যত ভালো ডাটা আপনি দিতে পারবেন ফেসবুককে, ফেসবুক কী করে, তত সুন্দর করে আপনাকে অডিয়েন্স সুন্দর করে খুঁজে দিবে। সো তাহলে এই ডাটাগুলোর জন্য আমাদের কী লাগে স্যার, কাস্টমস অডিয়েন্সের কাছে যে আমাদের কী করতে হয়, যেন ওয়েবসাইটের ডাটা নিয়ে কাজ করতে পারি। যদি আমাদের অ্যাপস থাকে, হ্যাঁ, অনেকের থাকে ওয়েবসাইটের সাথে অ্যাপসও থাকে, যদি আপনার অ্যাপস থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাপসে কারা কারা লগ ইন করে, অনেকে দেখবেন অ্যাপস থেকেও পারচেস করা যায়, কেউ কি আপনার অ্যাপ থেকে পারচেস করে কি না, অথবা অ্যাপ থেকে কোন কোন পেজগুলোতে, প্রোডাক্ট পেজগুলোতে যাচ্ছে, হ্যাঁ, কোন প্রোডাক্ট পেজগুলোতে যে ধরেন কোন প্রোডাক্টগুলোকে হয়তো বা সে অ্যাড টু কার্ট করে রাখছে, হয়তো বা পারচেস করে না, এই যে অ্যাড টু কার্ট করছে বা চেক আউট পর্যন্ত যে আর হয়তো বা মনে করেন সামনে অ্যাপ্রোচ করে না, এই যে ডাটাগুলো, এগুলো হয়তো আমরা অ্যাপের থ্রুতে পেয়ে যেতে পারি, যাদের অ্যাপ আছে। সো সবার তো অ্যাপ থাকে না, বাট সবার কি থাকে, অ্যাটলিস্ট একটা ওয়েবসাইট থাকে, ঠিক না স্যার? হ্যালো, সবার কি থাকে, অ্যাটলিস্ট একটা ওয়েবসাইট থাকে, অ্যাপ তো সবার থাকে না, কারণ অ্যাপ কস্টলি, একটু কস্টলি ওয়েব, মানে নর্মালি ওয়েবসাইটের থেকে, যার কারণে ম্যাক্সিমাম কোম্পানি ওয়েবসাইটই বানায়, অ্যাপ সবাই বিয়ার করতে চায় না। ক্লিয়ার? এরপর দেখেন ক্যাটালগ। ক্যাটালগটা কি,
ক্যাটালগটা হচ্ছে যে আপনারা ফেসবুকের ভিতরে আমাদের শপ আছে, আমরা পড়বো, হ্যাঁ আমরা এক ক্লাস পরে আমরা যখন ক্যাটালগ অ্যাড নিয়ে আসার আগে আমরা ফেসবুকের কমার্স ম্যানেজার নিয়ে পড়বো, তখন ওখানে গেলে ক্যাটালগ পাবেন। তো ফেসবুকের কমার্স ম্যানেজার আছে, কমার্স ম্যানেজারের ভিতরে যেয়ে আপনি চাইলে কি করতে পারবেন, আপনার ক্যাটালগুলোকে, প্রোডাক্টগুলোকে, আমরা দেখি না অনেকের হচ্ছে পেজে ঢুকলে অনেক প্রোডাক্ট দেখায় না আমাদেরকে, হ্যালো, অনেকের পেজে ঢুকলে আমরা অনেক প্রোডাক্ট দেখি না স্যার। হ্যাঁ ভাইয়া। জি ভাই। তো এই প্রোডাক্টগুলো কি করতে হয়, লিস্টেড করতে হয়। ওয়েবসাইটে যেরকম আপনি আপনার প্রোডাক্টগুলোকে লিস্টেড করেন, ঠিক আছে, ক্যাটালগ অনুসারে, ঠিক এই জায়গাও ক্যাটালগ অনুসারে আপনি কি করতে পারবেন স্যার, আপনার প্রোডাক্টগুলোকে লিস্টেড করতে পারবেন। ক্লিয়ার? জি ভাই, এটার জন্য কি ওয়েবসাইট থাকা লাগবে? এটার জন্য ওয়েবসাইট থাকা লাগবে, এটা তো অবশ্যই থাকার দরকার। যদি না থাকে অ্যাটলিস্ট আপনি করতে পারবেন, অ্যাটলিস্ট আপনি করতে পারবেন, বাট সেটা সমস্যা না। কিন্তু ওয়েবসাইট থাকলে হচ্ছে সুবিধা হচ্ছে আপনি চাইলে ওয়েবসাইটে যেভাবে হচ্ছে জিনিসগুলো দিয়ে আছে সম্পূর্ণ ওয়েবসাইটের কাছ থেকে কী করবেন স্যার, আপনার কষ্ট করে ম্যানুয়াল লিস্টেড করা লাগবে না। গুগলে প্রোডাক্ট লিস্টিং আমরা পড়াবো, হ্যাঁ 3 ভাবে করতে পারবেন আপনি। এই প্রোডাক্ট লিস্টিংটা কি মনে করেন যে ক্যাটালগের মধ্যে যে প্রোডাক্ট লিস্টিংগুলো আমরা করি 3টা ওয়েতে করতে পারি। একটা কি ম্যানুয়ালভাবে, ক্লিয়ার? তো আরও 2টার মধ্যে হচ্ছে একটা পিক্সেলের থ্রোতে, আর আরেকটা হয় হচ্ছে আমরা কাস্টমস ডাটা দিই, হ্যাঁ মানে ডাটা মিনস হচ্ছে আপনাদের হচ্ছে দেখবেন একটা হচ্ছে লিস্ট হচ্ছে এক্সেল ফাইল দিয়ে দিবে, ঠিক আছে, সেই এক্সেল ফাইলটার ভিতরে কি করবেন স্যার, আপনারা সুন্দর করে হচ্ছে মনে করেন যে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সব মানে ফিল আপ করে দিলেন। ধরেন একটা কলামে হয়তো নাম থাকে, একটা কলামে ধরেন যে হয়তো তার প্রোডাক্ট প্রাইস থাকতে পারে, একটাতে ইন স্টক আছে কি নাই, এরকম হচ্ছে লিস্টটা দিয়ে দিবে। ওই লিস্টটা কি করতে হবে, আপনার ধরেন পেজে 50টা 100টা 200টা প্রোডাক্ট আছে, সবগুলো কি করবেন লাইন বাই লাইন যেমনি যেমনি হচ্ছে বলা আছে অমনি সাজায় সাজায় চলে যাবেন। দেন এই লিস্টটাকে যদি আপনি আপলোড করে দেন তাহলে একবারে দেখবেন কষ্ট করা লাগবে না, একবারে 200 প্রোডাক্ট কি হয়েছে স্যার, আপলোড হয়ে গেছে। ক্লিয়ার? অথবা আচ্ছা। মনে করেন যেটা বললাম পিক্সেলের থ্রোতেও করা যায়। সো 2টা ওয়েতে হচ্ছে করা যায়। ক্লিয়ার? সরি 2টা না 3টে ওয়েতে করা যায়, একটা ম্যানুয়াল আর বাকি হচ্ছে 2টা অটোমেটিক ওয়ে। ক্লিয়ার? সো এখন আপনি যদি হচ্ছে ওয়েবসাইট না থাকে তাহলে তো অটোমেটিক 2টা ওয়েতে আপনি করতে পারবেন না, ঠিক না স্যার? অটোমেটিক 2টা ওয়েতে স্যার কি করা কষ্টদায়ক। সো তখন আপনার কি করতে হবে, ম্যানুয়াল লিস্টিং করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে। এই হচ্ছে ইস্যুস। সো আমরা যখন ক্যাটালগে যাব তখন হচ্ছে আমরা ক্যাটালগ নিয়ে কথাবার্তা বলবো, হ্যাঁ। সো ক্যাটালগে আছে ওইভাবে কথাবার্তা বলবো না, বাট একটু মানে মাথায় জেনে রাখেন যে আপনার ওয়েবসাইট না থাকলেও আপনি জাস্ট ক্যাটালগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট শেষ পর্যন্ত কি হয়, একটা মানুষ প্রোডাক্টের সব কিছু হচ্ছে আপনার সুন্দর ছবি টবি দেখলো, বর্ণনা করলো, লাস্টে পারচেস নাও বা অর্ডার নাও আমরা করি না স্যার, যে বাটনটা থাকে, বাটন আমরা কি করি, পারচেস নাও বা অর্ডার নাও করি, ঠিক না স্যার? সো যারা ইচ্ছে অর্ডার নাও পারচেস নাও ক্লিক করে তাদেরকে কোথায় নিয়ে যায়, এই প্রোডাক্টের যে অরিজিনাল যে পেজটা আছে সেখানে নিয়ে যায়। ক্লিয়ার? এই প্রোডাক্টের অরিজিনাল পেজটাতে নিয়ে যায়। তো এই প্রোডাক্টের যখন অরিজিনাল পেজটাতে নিয়ে যায় আপনার ওয়েবসাইটে, তার মানে এটা কিন্তু 2টা কাজ হচ্ছে। এক, এই যে ওই জায়গা থেকে আপনার এখানে যে একটা কাস্টমার আসলো সেটা কিন্তু আপনি ট্র্যাক করতে পারতেছেন, এক। নাম্বার 2, একটা ট্রাফিকও কিন্তু আপনার ওয়েবসাইটে আসলো, আপনার ওয়েবসাইট ট্রাফিকও বাড়লো। পাশাপাশি এটা অ্যাজ এ ব্যাকলিঙ্ক হিসেবেও কিন্তু স্যার কাউন্ট হচ্ছে, ঠিক না? যেহেতু আমরা হচ্ছে টোটাল ডিজিটাল মার্কেটিং কোর্স করে আসছিলাম, সো ব্যাকলিঙ্ক তো আমরা বুঝি, ব্যাকলিঙ্ক তারা হচ্ছে বলতে হবে না, ঠিক না স্যার? জি ভাইয়া। তো এই হচ্ছে ইস্যুস। তো যাই হোক, আমি হচ্ছে এত ক্রিটিক্যাল করবো না, এই হচ্ছে সুবিধা পাওয়া যায়। তারপর দেখেন কাস্টমার লিস্ট বলতে দেখবেন যারা পেমেন্ট করতেছে, ধরেন আপনার ওয়েবসাইটে অনেকে আসলো পেমেন্ট করলো, যে যারা যারা পারচেস করছে, এখন যখন একটা আপনার পেমেন্ট করে তো তখন কি হয়, অ্যাটলিস্ট তার একটা মেইল চলে আসে না স্যার, হ্যালো, তার কি একটা মেইল চলে আসে না স্যার, একটা কন্ট্যাক্ট নাম্বার চলে আসে না? জি ভাইয়া। এগুলো তো অবশ্যই, কারণ আপনি একটা প্রোডাক্ট পারচেস করার কি আপনার নাম, আমরা যখন চেক আউট পেজে যাই কি করি স্যার, আমাদের নাম, আমাদের অ্যাড্রেস, আমাদের কন্ট্যাক্ট ইনফো, ঠিক না? তারপর আমাদের কার্ড নাম্বার, এগুলো তো বসেই তো, এগুলো ছাড়া হবে স্যার, পারচেস করতে পারবো আমি স্যার, বলেন তো? না ভাইয়া। তার মানে এই ইনফোগুলো ব্যাকএন্ডে চলে যায়। আপনি যদি চান সেই ইনফো থেকে আপনি মেইল নিলেন, ধরেন হ্যাঁ মেইল দিয়ে হচ্ছে আপনার লিস্ট ক্রিয়েট করলেন, ধরেন আপনার কাছে 2-4 হাজার 5,000 মনে করেন মেইল আছে যারা হচ্ছে আপনার কি প্রিভিয়াসলি আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করছে, ওকে এরকম 2,000 মনে করেন যে লিস্ট কী করলেন আপনি, হচ্ছে যে কাস্টমার লিস্ট, এটাতে দেওয়ার পরে হচ্ছে আপনাকে লিস্ট আপনি আপলোড করতে পারবেন। তো এই লিস্টটা তখন কী করলেন, সেইখান থেকে যে মেইলটাই না, এই লিস্টটা কী করলেন, এই ফেসবুকের কাছে আপলোড করে দিলেন। ক্লিয়ার? তো এই লিস্টটা সাধারণত এক্সেল ফাইলে দিতে হয় আমাদের। তো এক্সেল ফাইলে কী করলেন, পরস্পর মনে করেন 2,000 হচ্ছে ওই লিস্ট বসায় দিয়ে আপনি কী করলেন, আপলোড করে দিলেন। ক্লিয়ার? তো এই লিস্টটা কার কাছে চলে গেল বলেন তো স্যার, ফেসবুকের কাছে, ঠিক না স্যার? যে এই লোকগুলো কী করছে, আমার প্রিভিয়াস আমার কাছে প্রোডাক্ট পারচেস করছিল, ঠিক না? হ্যালো, আমার জি কাছে ভাইয়া। তখন কি হচ্ছে, এই যে লিস্টটা সে পেয়ে গেল, এইবার কি করবেন, এটার উপর লুকে লাইক অডিয়েন্সের ক্যাম্পেইন চালাবেন, ঠিক না স্যার? মানে আমরা কাস্টমস আর লুকে লাইক কি একে অপরের সাথে জড়িত। আপনি শুধু কাস্টমস অডিয়েন্স দিয়ে অ্যাড চালানো যায়,
কিন্তু হচ্ছে শুধু কাস্টমস অডিয়েন্স দিয়ে অ্যাড চালানোটা বেটার আইডিয়া না, কারণ এখানে লোকের সংখ্যা কাস্টমস অডিয়েন্সে খুব একটা বেশি থাকে না, কারণ যেহেতু আমরা শর্ট করে ফেলি, ঠিক না? কারাই শুধু আমার ওয়েবসাইটে পারচেস করছে, কারাই শুধু অ্যাড টু কার্ট করছে, কারাই শুধু ধরেন চেক আউট করছে, এদেরকে নিয়ে আমি চাচ্ছি একটা ধরেন যে কী করতেছি, এদেরকে নিয়ে ধরেন যে আমি একটা কাস্টমস অডিয়েন্স বানাচ্ছি। এখন আমার ওয়েবসাইটে হতে পারে মাসে 10-20 হাজার লোক মানে ওয়েবসাইট ভিজিট করে, কিন্তু 10-20 হাজার লোক কি পারচেস করে স্যার? বলেন তো স্যার। না ভাইয়া। খুব কম পার্সেন্ট লোকই কী করে স্যার আমাদের এখান থেকে পারচেস করে, ঠিক না স্যার? হ্যাঁ তো তার মানে হচ্ছে আমি দেখা গেল যে এই 10-20 হাজার লোক ভিজিট করে ঠিকই, আমি হয়তো বা সর্বোচ্চ এখান থেকে 1-1.5 হাজার লোকের ডাটাই পাচ্ছি। তার মানে কি এই যে 1-1.5 হাজার লোকের ডাটা পাচ্ছি, এই 1-1.5 হাজার লোকের ডাটা দিয়ে আমি কি করব? লুকে লাইক ক্যাম্পেইন চালাবো। ক্লিয়ার? সো আগে আমার কাস্টমস অডিয়েন্স বিল্ড করতে হবে, তারপর কি স্যার? লুকে লাইক। ক্লিয়ার? তো দেখেন তার মানে কি এই যে বিভিন্নভাবে এগুলো কি আমার সোর্স থেকে আমি কি করব? নিজে এই ডাটাগুলো কাকে দিব বলেন তো স্যার? হ্যালো, এই ডাটাগুলো আমি কাকে দিব বলেন তো? ফেসবুককে। তো ফেসবুককে এই ডাটা দেওয়ার পর সেই ডাটা দিয়ে আমি লোকে লাইক ক্যাম্পেইন চালাবো। এর জন্য কাস্টমস অডিয়েন্সের দুটো ভাগ, মানে ইয়োর সোর্স, আপনার সোর্স থেকে আপনি ডাটা দিবেন, আর মেটা সোর্স মানে কি? আপনি যখন ফেসবুকে এসে অ্যাড চালান, ডিফারেন্ট টাইপের অ্যাড চালান, তখন কি হয়? ডিফারেন্ট টাইপের ডাটাগুলো আসে। দেখেন কোথায় আসে? আপনি হয়তো কোনো ভিডিও ক্যাম্পেইন চালাইছিলেন, অথবা আপনি একটা ভিডিও আপলোড করে রাখছেন আপনার ধরেন যে পেজে, তো এই ভিডিওতে অনেকে আইসা স্যার ভিডিও দেখে না স্যার, হ্যালো ভিডিও দেখতেছে না স্যার, দেখতেছে, ক্লিক করতেছে, তার মানে কি একটা ডাটা জেনারেট হচ্ছে, এই ডাটাটা আপনি চাইলে পাবেন। তারপরে ধরেন লিড ফর্ম, আমরা যারা লিড ক্যাম্পেইন চালাই বা লিড অ্যাড চালাই, লিডের কী হয়? একটা ফর্ম মনে করেন যে লিডগুলো কিন্তু চলে আসে, কয়টা লিড পাইলাম, ঠিক না? তো এই লিড ফর্মে যে ডাটাগুলো আমি পাই, ধরেন যে আমার কাছে লিড ফর্মে হয়তো 500-1000 লোকের ডাটা আছে, ওকে ডান। তো এই যে লিড ফর্মে 500-1000 লোকের ডাটা আছে, আমি এদেরকে সিলেক্ট করে একটা কাস্টমস অডিয়েন্স বিল্ড করতে পারি, দেন এটার উপর কী করবো? লুকে লাইক চালাবো, ঠিক না স্যার? এটাও তো একটা ডাটা যে এদের কাছে ঠিক আছে ডাটা পাইছিলাম। তারপরে দেখেন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে যে দেখতে হবে যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে কী কী হচ্ছে আমাদেরকে দেয়, ঠিক আছে, কোন কোন অপশনগুলো দেয়, এটা একটু ভিতরে ঢুকে দেখতে হবে। শপিং, যদি কখনো হচ্ছে শপিং অ্যাড চালান, শপিং অ্যাডের ভিতরে হচ্ছে যখন আমরা শপিং অ্যাডগুলোকে চালাই, সাধারণত যেমন ক্যাটালগ অ্যাড থাকে শপিংয়ের ভিতরে বা এই টাইপের অ্যাডগুলো থাকে, তখন দেখবেন কারা কারা হচ্ছে আমার এখান থেকে প্রিভিয়াস এই শপিং অ্যাডটা রান করাতে কারা কারা আমার এখান থেকে পারচেস করছে। হ্যাঁ, তো এই পারচেস করার লোকের ডাটাগুলো এখানে থেকে যায়। সো আপনি চাইলে সেই শপিংয়ের বা পারচেস করা লোকের ডাটাকে নিয়ে কি করতে পারেন? আপনি একটা হচ্ছে কাস্টমস অডিয়েন্স বিল্ড করতে পারেন। তারপরে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তো আমরা কি করতে পারি? ফেসবুকের সাথে কি করতে পারি বলেন তো স্যার? ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অ্যাড করতে পারি না স্যার? হ্যাঁ। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও কি হচ্ছে স্যার? আমার কি ভিজিট হয় না? লোকজন আমার প্রোফাইলে লাইক কমেন্ট শেয়ার করে না স্যার? তো তার মানে কি? তার মানে ইনস্টাগ্রামের যে ডাটাটা, সেই ডাটাকে আমি চাইলে বেস করে কি করতে পারি স্যার? একটা অডিয়েন্স বিল্ড করতে পারি। ক্লিয়ার? আমি সেই ডাটাকে বেস করে কি করতে পারি স্যার? অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। বোঝা যাচ্ছে স্যার? আচ্ছা, তারপর ইভেন্টস, তো ইভেন্টস কি? ইভেন্টসের টেকনিক্যালি হচ্ছে আমরা যখন হচ্ছে বিভিন্ন রকম ইভেন্টসগুলোকে ক্রিয়েট করি, হ্যাঁ, আমরা ফেসবুকে কি করতে পারি স্যার? বিভিন্ন ইভেন্টস ক্রিয়েট করতে পারি না? যে হয়তো 1 সপ্তাহ পরে একটা ধরেন যে ওয়ার্কশপ হবে, ধরেন আমি দিলাম, ধরেন আমি বললাম যে আজকে ধরেন যে হয়তো 15 তারিখ, নেক্সট মনে করেন যে হয়তো বা 25 তারিখে মনে করেন যে আমার কী হবে? একটা ফ্রি ডে লং একটা কি ওয়ার্কশপ হবে। ইটস এ ফ্রি মনে করেন ওয়ার্কশপ অন মনে করেন যে কি ডিজিটাল মার্কেটিং, ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ। আমি এই টপিক্সের উপরে বা এটার উপর কী হবে? আমাদের একটা সেমিনার হবে ডে লং। তো এটা ফ্রি সেমিনার। তার মানে এই যে ইভেন্টসটা তৈরি করলাম, ঠিক না? এই ইভেন্টসটা কি অনেক লোকের কাছে যাবে না, তারা দেখবে, তারা কী করবে? এই ইভেন্টসগুলোতে হয়তো ক্লিক করবে, তার ইভেন্টসগুলোকে বিভিন্ন জায়গায় শেয়ার করবে অনেকে, ঠিক না? অনেকে হয়তো বা এখানে আসবে বুকিং করবে। বুকিং মিনস অনেকে কারা কারা যাওয়ার জন্য আগ্রহী, সেটা হয়তো বা এখানে অনেকে বলবে, ঠিক না? তো যেটা ইন্টারেস্ট দেওয়া থাকে, যার ভালো লাগে সে ইন্টারেস্ট দিয়ে রাখে, এরকম তো? হ্যাঁ, ইন্টারেস্ট অনেকে হচ্ছে গোয়িং, কেউ দিয়ে রাখে হচ্ছে গোয়িং, কেউ দিয়ে রাখে ইন্টারেস্টেড, ঠিক আছে? এরকম অনেকগুলো অপশনস থাকে, ঠিক না স্যার? তো এরকম যে জিনিসগুলো থাকে গোয়িং, ইন্টারেস্টেড, ঠিক আছে? তার মানে কি হচ্ছে? এখান থেকে আপনি ডাটা পাচ্ছেন না, কারণ ফেসবুক তো জানে তার কোন ইউজারের প্রোফাইলটা আপনাকে লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, কে যেতে চাচ্ছে, কে ইন্টারেস্টেড, ঠিক না? তার মানে এই ডাটাগুলো কি আপনার থেকে যায়। তার মানে কি এই ডাটা দিয়ে আপনি যদি চান যে যারা আমার ধরেন, আমি এরকম ধরেন যে কথার কথা, আমি ধরেন গত বছর ধরেন আমি হয়তো 5টা এরকম কী করছি স্যার, ধরেন 5 থেকে 6টা ধরেন যে ইভেন্টস করছি, আর দেখলাম যে মনে করেন যে লাস্ট ইয়ারে অথবা লাস্ট 6 মাসের মধ্যে আমি 6টা ইভেন্ট করছি। এখন এই লাস্ট 6 মাসে যে 6টা ইভেন্ট করলাম, তার মানে কি বেশ কিছু ডাটা আমার কাছে চলে আসছে, ঠিক না স্যার? ধরেন আমার প্রত্যেকটা ইভেন্টে 100 লোক করে হয়েছে, তো 6টা ইভেন্টে ধরেন 600 লোক হয়েছে, আর অনেকে হয়তো বা ইন্টারেস্টেড ছিল, তারা আসে নাই। তাহলে এই যে এদেরকে ট্র্যাক করে যদি একটা আমি হচ্ছে কাস্টমস অডিয়েন্স বানাই, সো এদেরকে পরবর্তী এদেরকে দিয়ে যদি লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করে যদি আমি অ্যাড চালাই,
তাহলে কি একটা সম্ভাবনা আছে না স্যার আমি নর্মাল ইউজারের থেকে একটা বেটার ইউজার এখান থেকে পাবো? জি ভাইয়া। তো ইভেন্টের ডাটাও আপনি কাজে লাগাতে পারবেন। তারপর দেখেন কি ফেসবুক পেজ মানে কি ফেসবুক পেজের ভিতরে যে ডাটাগুলো আছে সেটা হতে পারে লাইক কমেন্ট শেয়ার, তারপর কে কে আপনাকে মেসেজ দিচ্ছে, তারপরে ধরেন কি আপনার কল টু অ্যাকশন বাটন সিটিএ বাটনে ক্লিক করতেছে, ক্লিয়ার। তারপরে ধরেন যে কেউ হয়তো আপনার কোনো ভিডিও বা কোনো পোস্টকে দেখে সেভ করে রাখছে, কে আপনার অ্যাড দেখে হচ্ছে আপনার মনে করেন আসছে, ঠিক আছে। এরকম বেশ কিছু অপশনস দেয়, আপনারা চাইলে সেই অপশনসগুলোকে থেকে সিলেক্ট করতে পারেন। তো আমরা দেখবো আজকে, সমস্যা নেই। সেই অপশনগুলো আমরা কী করতে পারি স্যার, সিলেক্ট করতে পারি। এই অপশনগুলো সিলেক্ট করে আমরা কী করতে পারি, আমাদের কাস্টমস ডাটাগুলোকে বিল্ড করতে পারি, ক্লিয়ার। তারপর হচ্ছে কি আছে অন ফেসবুক ইনসাইটস, আপনার হচ্ছে ফেসবুক ইনসাইট যেটা থাকে পেজের, যে হয়তো বা কয়টা ইমপ্রেশন, কয়টা লাইক, কয়টা শেয়ার, বেশ কিছু ইনসাইটস থাকে, যেমন ডেমোগ্রাফিক্স থেকে কিছু ইনসাইটস আমরা পাই। সো এইখান থেকে আপনি যদি চান সেই ইনসাইটস থেকেও আপনি কী করতে পারেন স্যার, মনে করেন যে কাস্টমার হচ্ছে বা হচ্ছে অডিয়েন্স বিল্ড করতে পারেন, ক্লিয়ার। সো এই হচ্ছে মনে করেন যে বেসিক ভাগ, যে এই ভাগগুলোকে আপনি কাজে লাগিয়ে কী করতে পারেন বলেন তো স্যার, অডিয়েন্স বিল্ড করতে পারেন, ক্লিয়ার। জি দেখেন আমরা যদি ইয়োর সোর্সে যান, ওয়েবসাইটে যখনই যাবেন, ক্লিক করে জাস্ট দেখাচ্ছি আপনাদের, দেখেন ওয়েবসাইটে যখনই যাবেন দেখেন একটা পিক্সেল নিয়ে নিচ্ছে না স্যার, এখানে এই পিক্সেলটা কি আছে স্যার, সেট আপ করা আছে, যার কারণে সে হচ্ছে কি এই পিক্সেলের থ্রোতে নিবে। এখন দেখেন এইখানে অল দেখেন কি আছে, ওয়েবসাইট ভিজিটর, পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস, আর হচ্ছে কি স্পেন্ড টাইম, তার পেজ ভিউ আছে, ভিউ কাউন্ট আছে। এখন এইটা কি বেসিক মনে করেন যে পিক্সেল দেওয়ার কারণে বেসিক কিছু ইভেন্টস আসছে, যার কারণে আপনার বাকি ইভেন্টসগুলো আসে নাই। তার মানে বাকি ইভেন্টসগুলো পেতে গেলে আমার কী করতে হইতো স্যার, কাস্টমসভাবে সেই ইভেন্টগুলোকে ট্র্যাক করতে হইতো। আপনারা যখন ধরেন যে পিক্সেল বসান, ঠিক আছে, তখন কী হয় সেই পিক্সেলের বেসিক জিনিস যেমন পেজ ভিউ, ভিউ কাউন্ট, এগুলো কি ভিউ কন্টেন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক মনে করেন যে আমাদের কি বলে পিক্সেলের কাজ, ঠিক আছে। আপনি কিছু না করলেও এগুলো কি হয় অটোমেটিক্যালি নিয়ে নেয়, ক্লিয়ার। আমি কি বুঝাইতে পারতেছি কি স্যার, এগুলো কী হয় স্যার অটোমেটিক নিয়ে নেয়, কিন্তু স্পেসিফিক ইভেন্টসগুলোকে আমাদের কী করতে হয়, স্পেসিফিকভাবে ট্র্যাক করতে হয়। যেমন পারচেস কয়টা, তারপরে ধরেন অ্যাড টু কার্ট পেজে কয়টা গেছে, তারপরে হচ্ছে চেক আউট পেজে কয়টা গেছে, কয়টা অ্যাবান্ডান্ট হয়েছে, মানে কারণ চেক টু অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, যার পর আর পারচেস করলো না, এখান থেকে কী করলো স্যার, সে কেটে দিয়ে চলে আসলো, ক্লিয়ার। তো এই জিনিসগুলো আমরা কি করতে পারি স্যার, আমরা কাস্টমস ওয়েতে আমরা ট্র্যাক করতে পারি, বোঝা যাচ্ছে স্যার? হ্যালো, হ্যাঁ ভাইয়া। আমরা সেগুলো কি কাস্টমাইজ করে নিতে হয়? হ্যাঁ কাস্টমাইজ করে নিতে হয়। আমাদের আস্তে ক্লাস আছে, টেনশন নাই স্যার, হ্যাঁ সময় লাগবে। আমরা এখন পিক্সেলসে ঢুকি নাই, যখন পিক্সেলসে ঢুকবো, হ্যাঁ আপনার হয়তো আরও দিয়ে একটা ক্লাস হয়তো আরও বেশ কিছু জিনিসের উপরে যাবে, দেন আমরা পিক্সেলসের দিকে চলে যাবো, হ্যাঁ। তো তখন হচ্ছে আশা করি কয়েক ক্লাসে পিক্সেলস নিয়ে যখন কথাবার্তা বলবো, ইনশাল্লাহ আশা করা যায় তখন আপনারা কী পাবেন স্যার, পিক্সেলসের একটা ওভারঅল কনসেপশন পেয়ে যাবেন, ক্লিয়ার। ওকে। ওকে, কারণ পিক্সেলটা হচ্ছে আমি সবার চাচ্ছিলাম সবার লাস্টে দেখাইতে, কারণ যেহেতু হচ্ছে পিক্সেলটা হচ্ছে একটু মনে করেন যখন কাস্টমসভাবে দেখাবো অনেক কিছু বলতে হবে, সো হঠাৎ করে আমি চাচ্ছিলাম না মাথায় ফার্স্টে লোড দেওয়ার জন্য, আমি চাচ্ছিলাম যে হয়তো অডিয়েন্স দেখানোর পর আমরা হচ্ছে ক্যাম্পেইন লেভেল অবজেক্টিভ থেকে কথাবার্তা একদিন বলবো, আর আদার্স কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলার পরে আমার যেটা ইচ্ছা ছিল যে আমি হয়তো মনে করেন আপনাদের বেসিক যে হচ্ছে অ্যাডগুলো আছে, অ্যাডগুলো হচ্ছে চালানো দেখানো, ঠিক আছে, পাশাপাশি কমার্স ম্যানেজার হচ্ছে শেষ করে আমি চাইছিলাম সবার লাস্টে যাচ্ছে পিক্সেল দেখাবো। এখন এটা আপনাদের যদি মনে হয় যে স্যার আগে পিক্সেল দেখানো, আমার কোনো আপত্তি নেই স্যার, ক্লিয়ার। আসেন না ভাইয়া, তাহলে পরেই দেখেন, যেটা আমাদের ভালো হবে সেভাবেই দেখেন। ঠিক আছে, কারণ আপনারা হচ্ছে অ্যাটলিস্ট মনে করেন যে আগে তো রিমার্কেটিং তো সবসময় আপনি ক্যাম্পেইন চালাতে পারবেন না, তখন আপনার কাছে একটা কাস্টমার আসবে, সে ধরেন কথার কথা ভাই আমাকে হচ্ছে বুস্টিং দিয়ে দাও $10, $20 বা $50, এখন আপনি তাকে রিমার্কেটিং অ্যাড কীভাবে দিবেন বলেন তো স্যার, এটা সম্ভব? না ভাইয়া, ডেটা না থাকলে সম্ভব ডাটা না। না থাকলে সম্ভব না, এটা হচ্ছে বড় কথা। তাহলে আপনি ডাটা সর্বোচ্চ তার ওয়েবসাইটের সাথে তো আপনার ট্র্যাকই করেন নাই, পিক্সেল থেরাপি করেন নাই, তাহলে আপনি ডাটা পাবেন কি ওয়েবসাইটে, পাবেন স্যার বলেন তো? না ভাইয়া। সম্ভব না। এখন দেখেন অল ভিজিটরটাকে আমরা পাচ্ছি, আজকে যদি ধরেন অল ভিজিটরের জায়গায় যদি এরকম হইতো যে আমাদের পারচেস অথবা মনে করেন যে কারা কারা পারচেস করছে অথবা কারা কারা মনে করেন যে অ্যাড টু কার্ড অথবা চেক আউট পর্যন্ত করছে, এই জিনিসটা যদি আমি এরকম অপশন থাকতো তাহলে আমি সিলেক্ট করে দিতে পারতাম না স্যার, এই যে জাস্ট বাটন একটা ক্লিক করলে হয়ে যেত না স্যার? হ্যালো, হ্যাঁ তার মানে দেখেন এটা একটা হয়ে গেত, এবং এটা কয়দিন রিটেনশন মানে হচ্ছে লাস্ট কয়দিন, লাস্ট 30 days, অথবা চাইলে আপনি ধরেন যে 2 মাস 60 দিনে করতে পারেন, 90 daysও করতে পারেন। আমি একটু বাড়ায় দিচ্ছি কারণ একবার অল্প সময় কী হয় স্যার, খুব একটা ভালো ডাটা পাওয়া যায় না, ঠিক না?
সো আমি হচ্ছে আপনি চাইলে 90 দিন 120 দিন করতে পারেন, এর থেকে বেশি দিন আমরা সাধারণত নিতে চাই না। কেন? অনেক বেশি সময় যদি হয়ে যায় তো অনেক সময় কী হয়, এই ইউজারগুলো আগ্রহ কমে যেতে থাকে। ক্লিয়ার? এই হচ্ছে ইস্যু। তার মানে আমরা 3 মাস পর্যন্ত যারা আমাদের পেজে ভিজিট করছে, আমি যদি চাই এই সমস্ত লোকদের দিয়ে আমি কী করবো স্যার, একটা হচ্ছে মনে করেন যে ইয়া বানাবো, এটাকে কী বলে স্যার, অডিয়েন্স বিল্ড করব। তাহলে অ্যাটলিস্ট যে লোকটা আমার ওয়েবসাইট পর্যন্ত ভিজিট করে আসছে স্যার, সেই লোকটা কি স্যার আমার অ্যাটলিস্ট প্রোডাক্ট সম্বন্ধে আগ্রহী না স্যার? জি, নর্মাল অডিয়েন্সের থেকে তো 1000 গুণ আশা করা যায় ভালো হবে, ঠিক না স্যার? তাই, হ্যাঁ হ্যাঁ। এটাই। তো দেখেন এরপরে আছে ইনক্লুড পিপল এক্সক্লুড। এখানে আরও আপনি যদি চান ইনক্লুড করতে পারেন, এক্সক্লুড করতে পারবেন। সো সেটা কীরকম দেখেন, আমি যদি এই যে ইনক্লুডে ক্লিক করি, খেয়াল করেন, মানে কন্ডিশন হচ্ছে আপনি মাল্টিপল কন্ডিশন দিলেন, যে কোনো একটা কন্ডিশন মিললেই হবে। ক্লিয়ার? উপরে দেখেন ছোট্ট করে এই জায়গাটায় উপরে কী অপশন আছে স্যার, দেখেন তো স্যার, এনি আছে না স্যার? আর নিচে কি আছে, অল আছে, ঠিক না? জি তো এনি আর অল বলতে আপনি যদি এইটা একটা কন্ডিশন, এখন এই জায়গাটায় যদি ধরেন এটার জায়গায় এরকম হইতো যে কারা কারা হচ্ছে স্পেসিফিক ওয়েব পেজ, হ্যাঁ ধরেন স্পেসিফিক ওয়েব পেজ দিয়ে ধরেন হচ্ছে আমি হচ্ছে কি কন্টেন্ট হতে পারে, ধরেন আমাদের প্রোডাক্ট পেজ আছে, ধরেন আমি ধরে নিচ্ছি আমাদের এরকম নামে প্রোডাক্ট পেজ আছে, ধরে নেন। ক্লিয়ার? আমি কি বুঝতে পারতেছি কি স্যার? জি তার ভাইয়া মানে হচ্ছে বুঝছি। যারা হচ্ছে আমার ওয়েবসাইটে ভিজিট করছে এবং যারা স্পেসিফিকভাবে আমার প্রোডাক্ট পেজে ভিজিট করছে। ক্লিয়ার স্যার? হ্যাঁ এদেরকে কি করো স্যার, এদেরকে হচ্ছে তুমি কি করো যে হচ্ছে নিয়ে হচ্ছে আমি অডিয়েন্স বিল্ড করব। এখন আমার কন্ডিশন উপরে কয়টা স্যার, একটা না স্যার? তিন- আর হ্যাঁ এখানে উপরে কয়টা, আছে, এখানে একটা। দুইটা। তা এর জন্য কি আছে স্যার, অর আছে না স্যার? জি তার মানে কি হয়, এইটা অথবা এইটা যে কোনো একটা মিললে কি হবে স্যার, সে এইটা কাজ করবে। ক্লিয়ার? যে কোনো একটা মিললেই কাজ করবে। এর জন্য কি আছে স্যার উপরে, এনি। ক্লিয়ার? এর জন্য উপরে কি আছে স্যার, এনি। আপনি যদি অল করে দেন তার মানে কি, তার, দুইটাই নিতে হবে। হ্যাঁ তার মানে দুইটাই মিলতে হবে। ক্লিয়ার স্যার? না হলে জি আবার জি হবে না। হিসাব বুঝতে পারতেছি কি এখন? অল করে দিলে দুইটা, কেন দুইটা, আপনি যদি এখানে 10টা কন্ডিশন দেন হুম, 10টাই মিলতে হবে স্যার। তাহলে এরকম যখন 2-3টা কন্ডিশন দিবেন সবগুলো মিলতে হবে, তখন আপনার এই অডিয়েন্সের ভলিউমটা ছোট হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। সো এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কীভাবে ক্রিয়েট করতে চান। আমি জাস্ট কী করতে পারি, আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে পারি, কারণ আপনাদের এক এক সময় এক এক রকম বায়ার আসবে, এক এক রকম বায়ার চাহিদা বা ডিমান্ডস কী হবে স্যার, এক এক রকম হবে না স্যার? জি সো ভাইয়া। তখন কীভাবে সেট করবেন এইটা আপনাদের উপরে, এই জিনিসটা আমি আপনাকে শিখিয়ে দিতে পারবো না স্যার। আমি হয়তোবা কি কোনটার কী কাজ সেগুলো বলে দিতে পারবো, তারপর সমস্যাগুলো তো আসে, তখন হচ্ছে আমাকে একটু কনসালটেন্সি করে নিয়ে একটা ফোন দিয়ে যে স্যার এই জায়গায় আটকে গেছি, ওটা নিয়ে কোনো সমস্যা নেই আমার। তো এখনও হচ্ছে প্রবলেম পড়লে কিন্তু সেই আমার 2-3 বছর আগের স্টুডেন্ট এখনও কিন্তু সে আমার মাঝে মধ্যে নক দেয়, বাট এখন খুব একটা নক টক দেয় না। কারণ শুরুর দিকে অনেক নক দিত, কারণ এটা কি অনেক কোশ্চেন্স থাকে, ঠিক না? আপনারা এখন কোর্স করতেছেন, হ্যাঁ কাজ করতে যাবেন, রিসেন্টলি অনেক কোশ্চেন্স আপনাদের আসবে, কিন্তু সময়ের সাথে সাথে কী হবে, আস্তে আস্তে কোশ্চেন্সগুলো কমে আসবে, ঠিক না? জি ভাইয়া, তখন তো সবাই শিখে যায় ধীরে হ্যাঁ, ধীরে কাজ করতে ওইটাই করতে। হচ্ছে ইস্যু। হ্যাঁ, তার মানে এখানে রিটেনশন চাইলে আপনি 30 দিন ভাই নিতে পারেন, চাইলে 60 দিন নিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? আপনি কয়দিন নেন, ধরেন আমি এখানে 60 দিন নিচ্ছি, আমি এখানে একটু বেশি নিচ্ছি না, ঠিক আছে, আমি এখানে একটু 60 দিন নিচ্ছি। তার মানে কি স্পেসিফিকভাবে আমরা কি করতে পারি, এইভাবে নিতে পারি। এখন এদিকের কাজ শেষ, তাহলে এরপর আমি কি করতে পারি স্যার, দেখেন অডিয়েন্স নেম, তাহলে কি করতে হবে, একটা অডিয়েন্সের নাম দিতে হবে স্যার, ঠিক না? ধরেন আমি হচ্ছে আপনাদের হচ্ছে ধরেন যে এএফএম মনে করেন যে আমি ধরেন 02 দিয়ে রাখতেছি, ধরেন। ক্লিয়ার? এএফএম 02 ধরেন আমি দিয়ে রাখতেছি, ওকে ডান। ডেসক্রিপশন অপশনাল, ঠিক আছে, ডেসক্রিপশন চাইলে আপনি স্যার দিতে পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে, বাট অডিয়েন্স নেম মাস্ট বি দিতেই হবে স্যার, এটা ছাড়া অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন না। ক্লিয়ার? বুঝতে পারতেছি কি স্যার? হ্যালো? জি ভাইয়া বুঝছি। আর হচ্ছে ঠিক আছে। তো এখান থেকে চাইলে দেখেন আরও অনেক কিছু হচ্ছে অপশনস আছে, বাট আমাদের এই যে যেমন অ্যাগ্রিগেট ভ্যালু টেলু এগুলো আমাদের লাগে না। হ্যাঁ, আপনারা চাইলে এখান থেকে বেশ কিছু এক্সট্রাভাবে হচ্ছে মনে করেন যে ফ্রিকোয়েন্সি সাম অফ অ্যাভারেজ অফ, ঠিক আছে, আরও বেশ কয়েকটা হচ্ছে অপশন এখানে দিয়ে আছে। আপনারা যদি ইউজ করতে চান কখনো, মানে যে প্রোডাক্টগুলো দিচ্ছেন সেই প্রোডাক্টগুলোর হচ্ছে সাম অফ মানে কয়টা হচ্ছে বা ফ্রিকোয়েন্সি কীরকম আসতেছে, এরকম হচ্ছে অপশনস আছে, কিন্তু সাধারণত আমাদের এত সর্ট আউট করার দরকার পড়ে না। ক্লিয়ার? এত সর্ট আউট করার দরকার পড়ে না। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? তো এখান থেকে হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে কি, একটা প্রোডাক্ট কতবার হচ্ছে মানুষ ক্লিক করছে বা ওই প্রোডাক্ট পেজে গেছে। সাম অফ মানে ওই প্রোডাক্টটা টোটালি হয়তো মনে করেন যে কি স্যার, যে কীরকম হচ্ছে সেল টেল হয়েছে বা টোটাল কীরকম আছে এইটা আর কি। হ্যাঁ, তো যে মনে করেন যে এখান থেকে কি গ্রেটার দেন, লেস দেন, আপনি চাইলে ইকুয়ালস, এরকম বেশ কিছু অপশনস আছে, আপনি চাইলে কী করতে পারেন, এই অপশনসগুলোকে আপনি কাজে লাগাইতে পারেন। ধরেন
আমার যদি হচ্ছে চাই যে আমাদের যে প্রোডাক্ট পেজে মানুষ সবচেয়ে বেশি গেছে, হ্যাঁ, আমি কি করতে চাই স্যার, সেটা হচ্ছে নিতে চাচ্ছি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, ওকে, আমি চাচ্ছি 2 বার না, অ্যাটলিস্ট আমার যে প্রোডাক্টটায় 5 বার করে মানুষ গেছে, যে প্রোডাক্ট পেজটায় লাস্ট মনে করেন যে 2 মাসের মধ্যে, ঠিক না স্যার? হ্যালো, মানে এটা সমান হবে অর্থাৎ 5 বারের জি বেশি ম্যাম। হবে, ক্লিয়ার? মানে 5-এর নিচে হবে না, আমি কি হিসাব বুঝাতে পারতেছি কি? 5-এর নিচে হবে না, হয় 5-এর সমান হবে বা তার চেয়ে বেশি হবে, যে প্রোডাক্ট পেজগুলোতে মানুষ ফ্রিকুয়েন্টলি গেছে এরকম স্পেশাল কন্ডিশন। তার মানে কি, উপরে তো স্যার কন্ডিশন দিছি, হ্যাঁ, এখন কন্ডিশনের ভিতর আবার কন্ডিশন, ঠিক না স্যার? জি এখন কি মানে এগুলো হচ্ছে যে আপনারা যেমন ন্যারো অডিয়েন্স আমরা দেখে আসলাম, ঠিক না স্যার? উপরে তো ডিটেল টার্গেটিং এ বসাইছি, আবার ন্যারো অডিয়েন্সে যে আমরা কি করতে পারছি স্যার, আরও ছোট করতে পারছি না স্যার? জি ম্যাম। তো এইটা হচ্ছে অনেকটা হচ্ছে এইরকম। সো আমরা কি করতে পারি স্যার, এইরকম দিয়ে হচ্ছে যদি চাই, আমাদের সাধারণত এত লাগে না, তো তারপরে যদি আপনি চান কখন যেমন এগ্রিগেট করবেন, এখানে বিভিন্ন ভ্যালুস নিয়ে আপনি চাইলে এগ্রিগেশন করতে পারেন, ক্লিয়ার? আমি কি বুঝতে পারতেছি কি? জি ম্যাম বুঝছি। আবার যদি এরকম হয়, এটা কেটে দিচ্ছি, আপনি এই দুইটাকে দিচ্ছেন ভালো কথা, কিন্তু আপনি ধরেন চাচ্ছেন যে যাই হোক কোনো সমস্যা নাই, বাট আমি এক্সক্লুড করতে চাই, ক্লিয়ার? মানে এই দুইটার কন্ডিশন ঠিক আছে, কিন্তু এই দুইটার মধ্যে যদি এই কন্ডিশনটা কোনো কারণে মিল হয়, তাহলে সেই প্রোডাক্টটাকে বাদ দিবে, ক্লিয়ার? জি ম্যাম বুঝছি। তাহলে এটা কিভাবে হবে, আমি এক্সক্লুড থেকে নিলাম, এক্সক্লুড থেকে নেওয়ার পর এখানে কি করবেন, হ্যাঁ, এখান থেকে দেখেন আমি চাচ্ছি ধরেন যারা আমার পেজ ভিউ করছিল, অনলি পেজ ভিউ করছে, তা আমি চাচ্ছি না তাদেরকে হচ্ছে কি বাদ দেওয়ার জন্য, ক্লিয়ার? আমি চাচ্ছি যে যারা শুধু পেজ ভিউ করে চলে গেছে, এটা মনে হয় না আমার জন্য খুব একটা ভালো হবে, আমি কি করতেছি স্যার, পেজ ভিউ অপশনটাকে হচ্ছে বাদ দিতে চাচ্ছি, ঠিক না? এর জন্য জি আমি কি করছি যে এটা কিন্তু ইনক্লুড না, এক্সক্লুড এটা কি করা। আছে স্যার, এক্সক্লুড। এটা এক্সক্লুড। উপরেগুলো দেখেন, উপরেগুলো কিন্তু হচ্ছে কখনোই হচ্ছে আপনি সোর্স পাচ্ছেন, কিন্তু উপরেগুলো কোনো জায়গায় কি এই যে একবার উপর ইনক্লুড লেখা আছে, ক্লিয়ার? জি তো নিচেরটা কি আছে, এক্সক্লুড আছে। তার মানে হচ্ছে আমার উপরের দুইটার মধ্যে যদি মিলে যায় কখনো এটা, তাহলে কি করবো স্যার, আমরা চাইলে এটাকে বাদ দিতে পারি, ক্লিয়ার? দিয়ে এখন যদি আমি এইভাবে সেভ দিই, তাহলে কি হবে স্যার, আমার একটা হচ্ছে অডিয়েন্স সেভ হয়ে যাবে, ক্লিয়ার? দেখেন অডিয়েন্স সেভ হওয়ার পরে ও আপনার কি বলবে, লুক লাইক অডিয়েন্সের জন্য একটা একটা অপশন দিচ্ছে, ভাই তুমি কি এখনই লুক লাইক বানাবা, নাকি হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাড, এখনই অ্যাড দিবা, অথবা ক্রিয়েট অ্যানাদার কাস্টমস অডিয়েন্স, হ্যাঁ, তুমি অন্য কোনো অডিয়েন্স বানাবা কিনা। সো আপনার যদি মনে হয় ইনস্ট্যান্ট আপনি হচ্ছে লুক লাইক অডিয়েন্স বানাবেন, তাহলে আপনি কি করতে পারেন, এখানে যেতে পারেন, ঠিক না স্যার? কি করতে পারেন, এই জায়গায় ভাইয়া যেতে, একটা এর মধ্যে কি মানে 2-3টা কাস্টম অডিয়েন্স দেওয়া যাবে রেডি করে? একটা হচ্ছে অ্যাডের ভিতরে, এই তো জি একটা অ্যাডের ভিতরে 2-3টা, যদি আপনি সেভ অডিয়েন্স আপনি দেন, সেভ, মানে একটা চাইলাম আমি ওয়েবসাইট থেকে ই নিলাম, আরেকটা নিলাম আবার ফেসবুক পেজ থেকে ডেটা নিলাম, এরকম আচ্ছা করে 2টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বাট হচ্ছে অডিয়েন্স যখন দিবেন তখন অডিয়েন্সে কি করতে হয় স্যার, অডিয়েন্স তো সাধারণত আমরা একটাই দিতে পারি, ঠিক না স্যার? অডিয়েন্স কি করতে পারি স্যার, আমরা যখন অডিয়েন্স বসে একটা দিতে পারি না স্যার? জি এখন অডিয়েন্স তো আপনি একটাই দিতে পারবেন, ক্লিয়ার? দেখেন অডিয়েন্স তো মাল্টিপল দিতে পারবেন না স্যার, এটা তো মানে হচ্ছে যে ক্যাম্পেইন লেভেলে যে যখন আমরা সিলেক্ট করে দেই কাস্টম হ্যাঁ, অডিয়েন্সের ওখানে যে বসলাম, ওই তখন কি আমি জায়গাটা 2টা দিতে পারবো না? না স্যার, মাল্টিপল দেওয়ার হচ্ছে অপশন নাই, বাট হচ্ছে তারপর হচ্ছে আমরা হচ্ছে এটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন এই পর্যন্ত তো হচ্ছে আমরা ডান দিয়েছে বেরোচ্ছি, হ্যাঁ, ধরেন এটা এই পর্যন্ত থাকলো, আপনি আপনার যে জায়গাটার থেকে কোশ্চেন করতেছেন যে ধরেন এটা কাজ, এটা আরেকজনের হোক, আমরা না ধরি, নতুন একটা দেখাই আপনাদেরকে এখান থেকে। ধরেন যেটা আপনি চাচ্ছেন যে হচ্ছে আমরা অ্যাড সেটের ভিতরে যে যেখান থেকে অডিয়েন্স সেট করি সেখান থেকে হচ্ছে আমরা হচ্ছে দিতে পারবো কিনা, আমার জানা মতে একটা হচ্ছে কাস্টমস অডিয়েন্স দিয়ে আপনি একটাই দিতে পারবেন, কিন্তু হচ্ছে মাল্টিপল দিতে পারবেন না, ক্লিয়ার? মাল্টিপল তারপর হচ্ছে লোড হোক, আমরা দেখাচ্ছি, হ্যাঁ, এই বিষয় নিয়ে। এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন্স আছে? ধরেন আপনি এঙ্গেজমেন্ট অ্যাড করবেন, ধরে নেন, হ্যাঁ, তো দিলেন, সামনে অ্যাপ্রোচ করলেন, ওকে, আমরা ম্যানুয়ালভাবে যাব, আমার রিকমান্ডারে যাচ্ছি না, ওকে ডান। আমরা ধরেন যে এগুলো সব সব জায়গার মধ্যে থাকুক, আমরা কি অ্যাডসেটে চলে আসতেছি এই জিনিসটা চেক আউট করার জন্য। ওকে, অ্যাডসেটে চলে আসছি, একটু খেয়াল করে দেখেন, আপনি যেটা চাচ্ছিলেন সেটা কি বলেন তো স্যার, এই যে অডিয়েন্সে যাবো, ঠিক না স্যার? এই যে অডিয়েন্স কন্ট্রোলে আমরা চলে আসছি, ঠিক না স্যার? সো মোর অপশনসে যাব, অডিয়েন্স, এই যে সুইচ টু কি স্যার, আমি অরিজিনালটা একটু শিফট করে যাচ্ছি, ক্লিয়ার? ধরেন এই অডিয়েন্সে আমরা আসলাম, ওকে, এই অডিয়েন্সে আসার পর দেখেন ক্রিয়েট নিউ অডিয়েন্স আছে কি স্যার, পাশে সেভ অডিয়েন্স ছিল, ঠিক না স্যার? জি এখন যেগুলো আমরা সেভ করে আসছি সেগুলো কি এখানে সবই পেয়ে যাব, ক্লিয়ার? দেখেন এখানে কি সবই সেভ অডিয়েন্স, তাহলে কাস্টমস বা লুকে লাইকের জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা কি দেখেন। আচ্ছা,
নিচে দেখেন এই যে দেখুন এতক্ষণ ধরে হচ্ছে চোখের সামনে থেকে বারবার গেছে কিন্তু হচ্ছে বেচারা চোখেই পড়ে নেই, কী করবো আসেন। তো এটা তো সেভ অডিয়েন্স থেকে আমরা সেভ অডিয়েন্সগুলো এখানে পাবো। আর নিচে দেখেন কাস্টমস অডিয়েন্সের কি আছে স্যার, একটা হচ্ছে সেট করা আছে না স্যার? প্রথমটা এই এখন। হ্যাঁ, এটা কি সেট করা আছে না স্যার? তাইলে আপনি দেখেন এখান থেকে কয়টা বসাতে পারবেন স্যার, দেখেন এই একটাকে যদি আমি এখানে বসাই, ধরেন কথার কথা এই একটাকে আমি বসাইলাম, এখন সার্চ অডিয়েন্স আপনি কি দেখেন তো আরও 2-4টা হচ্ছে দেওয়া যায় কি না? তো ধরেন এটা কার যায় না, ধরেন যাই হোক আরেকজনেরটা ছিল, ধরেন বসাইলাম দেখি তো দুটা নেয় কিনা। ওকে, দুইটা হচ্ছে এখানে নিচে, তার মানে হচ্ছে কাজ করতেছে, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? আচ্ছা, আর ভাইয়া যদি আমি নিচে থেকে যেটা ম্যানুয়ালি অডিয়েন্স এখানে ক্যাম্পেইন লেভেলে এসে রেডি করে, ওইটা ম্যানুয়ালি করেও তো। কোনটা, এই যে এটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ, ভাইয়া। এভাবে করে এভাবে একটা রেডি করলাম, আবার একটা কাস্টম অডিয়েন্সও দিলাম, সেটাও তো করা যাবে তাহলে? ঠিক আছে, কাস্টমস অডিয়েন্স আপনি এখান থেকে কি দেখেন, এখানে যে কিছু বেসিক অপশনস আছে না স্যার, এখানে কিন্তু খুব বেশি আপনার অপশন নেই আছে, না। এখানে খুব বেশি অপশনস নাই। এখন উপর থেকে আপনি যখন এখান থেকে দিচ্ছেন, এইখানে কাস্টমস অডিয়েন্স অথবা লুক লাইক অডিয়েন্সগুলো এখানে এসে যেভাবে সিলেক্ট করে দিতে পারবেন, অথবা সেভ অডিয়েন্স থেকে কি করতে পারবেন স্যার, যদি আপনি ধরেন এই যে ধরেন কথার কথা এই যে সেভ অডিয়েন্স ছিল, সেভ অডিয়েন্স সিলেক্ট করে দিলাম, যখন সেভ অডিয়েন্স সিলেক্ট করে দিচ্ছি স্যার, তখন কি আমার কাস্টমস অডিয়েন্সের কিছু থাকতেছে স্যার? দেখেন তো স্যার, আছে? নাই, দেখতে না পাচ্ছেন? ভাইয়া। নাই। তার মানে এটা হচ্ছে ইস্যু, আমি কি আপনাকে বুঝাতে পারতেছি কি স্যার? সো ভাই যখন আমি সেভ অডিয়েন্স চাচ্ছি না, তার মানে এই আরে ক্যাম্পেইন লেভেল আ- থেকে আমি অডিয়েন্স। আমি কোনটা বোঝাচ্ছি, আপনি হ্যাঁ নিচের থেকে যে কয়টা অপশনস আমরা দেখলাম ঠিক না স্যার, এই হ্যাঁ কয়টার হচ্ছে বাইরের অপশনস কি আমার ছিল স্যার বলেন তো? আমি আপনাকে হিসাব বুঝিয়ে ধরছি, কারণ সেভ অডিয়েন্সে যখনই আমি দিলাম আমার কি হয়েছিল স্যার, সেভ অডিয়েন্স যদি ধরেন যে বায়োনিক সেট করলাম ধরেন, এটা চলে না। আসছে না স্যার? এখন কি জি। আছে স্যার, ধরেন একটা কোম্পানিরটা আছে, এখন যখনই সেভ অডিয়েন্সে যাচ্ছি আমার কি আর ওটা থাকতেছে স্যার বলেন তো? না। তার মানে কি হচ্ছে স্যার, এখন আমি শুধু কাস্টমস, তার মানে হচ্ছে আপনি হয় সেভ অডিয়েন্স বসাতে পারবেন, অথবা কাস্টমস অর লুকে লাইক থেকে যে কোনো এই সেগমেন্ট এখানে দিতে পারবেন, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আমি কি সব বুঝতে পারতেছি কি স্যার? জি। এই আর কি। আবার এখান থেকে যদি চান আপনারা বাতও দিতে পারবেন, সরি এই যে অ্যাড এক্সক্লুশনস থেকে আপনারা যদি চান যে হ্যাঁ ধরেন কথার কথা আমি উপরে সিলেক্ট করে আসছি, ধরেন এটা কোনটা ছিল, টেস্টিংটা ধরেন আমি সিলেক্ট করে আসছি ঠিক না স্যার? ধরেন আমি টেস্টিংটা সিলেক্ট করে আসি, আমি চাচ্ছি কখনো অ্যাড এক্সক্লুশনস দিব, যদি এরকম চান যে যে এক্সক্লুড চান এখান থেকে, তো কোনটাকে এক্সক্লুড করবেন, ধরেন যে AFM2 কে আমি চাচ্ছি এক্সক্লুড করবো। ওকে, তার মানে কি আমার এই অডিয়েন্সের মধ্যে যদি 1%, 2% বা 10% যত পার্সেন্টই থাক না কেন স্যার, এটা কি হবে স্যার, এটাকে মাইনাস করে দেন হচ্ছে এটাকে ক্যালকুলেট করবে, ক্লিয়ার? হ্যালো, জি ভাইয়া। এই আর কি। আচ্ছা। আসেন আমরা হচ্ছে মূল টপিক্সে যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। হ্যাঁ, তো মোটামুটি তাহলে কাস্টমস অডিয়েন্স একটা ধারণা পাইলাম ঠিক না স্যার? হ্যালো, কাস্টমস অডিয়েন্স কি ধারণা পাওয়া গেছে না স্যার? আসেন, হ্যাঁ তো ভাইয়া, ওয়েবসাইট থেকে ক্লিয়ার। দেখলাম তো আপনার এই যে ক্যাটালগ, হ্যাঁ কাস্টমার লিস্ট, এগুলো আপনারা ঘাটাঘাটি করে দেখেন। হ্যাঁ, প্রত্যেকটা ধরে ধরে হয়তো বা দেখানো সম্ভব না, জাস্ট আমি কয়েকটা দেখা দিচ্ছি, আপনারা হচ্ছে ওই কয়েকটা দেখলে বাকিগুলো নিজেরাই বুঝে ফেলবেন, ক্লিয়ার? তো দেখেন কাস্টমার লিস্ট যদি চান, এই যে কাস্টমার লিস্টে গেলে এই যে আপনাকে লিস্ট দিতে বলবে, অ্যাড ইউর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট টু বিজনেস, যদি এটা আমি আরেকটা হচ্ছে মানে এখন অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতেছি যার কারণে হচ্ছে আমাকে হচ্ছে বলতেছে, সো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি আর কি। হ্যাঁ, সো আপনারা যখন যে কাস্টমার লিস্ট দিয়ে হচ্ছে কাজ করতে যাবেন, তখন আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকলে যে জিনিসটা হবে, আপনি সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে কী বলবে স্যার, মনে করেন যে আপনাকে ওই যে যে ইনফোগুলো আছে কাস্টমারের সে হচ্ছে অ্যাড করতে বলবো। সো এটা আপনারা একটু ওই যে প্রত্যেকটা অপশন একটু ঘাটাঘাটি করে দেখে নিন। সো খুব আহামরি না, আপনার কনসেপ্ট যদি বুঝে ফেলান তাহলে দেখবেন সবগুলো একই রকম, ক্লিয়ার? আসেন, এরপরে হচ্ছে ধরেন মেটা সোর্স থেকে যদি একটা দেখায় দিই আপনাদেরকে, যেমন ভিডিওর ক্ষেত্রে সাধারণত কী হয়, তো ভিডিওর ক্ষেত্রে ভাই আমার ভিডিওতে যে মনে করেন ওয়েবসাইটটা আছে বা যে পেজটা আছে, সেই পেজে যদি কোনো ভিডিওস থাকে, সেই ভিডিওতে এঙ্গেজমেন্ট কীরকম হয়, বা মানে কেউ যদি 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 50 সেকেন্ড দেখে ভিডিওটা, সেই জিনিসগুলো এখানে চলে আসে। এঙ্গেজমেন্টের এই জায়গাটা একটু যদি খেয়াল করেন, আপনারা কী দিতে হবে স্যার বলেন তো? এখানে সে কতগুলো অপশন দিচ্ছে, 3 সেকেন্ড ভিডিও, 10 সেকেন্ড ভিডিও, ঠিক না? তারপরে বেশ অনেকগুলো অপশনস আছে না এখানে। হ্যালো, হ্যাঁ ভাইয়া। তো আপনি যদি জি চান যে ভাইয়া। আপনার এই ভিডিওটার ভিতরে এখন 3 সেকেন্ড, 10 সেকেন্ড কি স্যার খুব লো পরিমাণ ভিউ, ঠিক না স্যার? আমি জি। চাচ্ছি স্যার অ্যাটলিস্ট আমার ভিডিওটা যে লোক ধরেন সে 25%, 50%, 75%, 90% দেখছে, ধরেন আমি চাচ্ছি এদেরকে নিয়ে কি করতে স্যার, খুব টার্গেট করতে, ঠিক না স্যার? কি করতে স্যার, এদেরকে নিয়ে একটু টার্গেট করতে, কারণ হচ্ছে 3 সেকেন্ডের যে লোক
তাকে টার্গেট করাটা আমার মনে হয় আমার জন্য রিস্কি হবে, ঠিক না স্যার? জি তো জাস্ট আমি নিচ্ছি, হ্যাঁ ওকে। এখন লাস্ট 365 ডেজ স্যার নিতে পারেন, 90 ডেজ, 180 ডেজ, এটা আপনাদের উপর ডিপেন্ড করে, ক্লিয়ার? এটা আপনাদের উপর ডিপেন্ড করে। ধরেন আমি 180 ডেজ নিয়ে নিচ্ছি, ধরেন সে মানে লাস্ট 6 মাসের ডাটা নিয়ে নিচ্ছি, যে এই 6 মাসের মধ্যে যারা আমার পেজে ভিডিও যেগুলো ছিল, হ্যাঁ, যারা এই ভিডিওগুলোকে ভিউজ করছে মোটামুটি অ্যাটলিস্ট 25% থেকে শুরু করে নেয়ার অ্যাবাউট হচ্ছে কি 95% পর্যন্ত, ভাই এই লোকদেরকে দিয়ে আমি কী করবো, একটা অডিয়েন্স বিল্ড করবো, এবং পরবর্তীতে এদেরকে দিয়ে কী করতে পারি, আমরা একটা লুক অ্যালাইক ক্যাম্পেইন ক্রিয়েট করে বা লুক অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করে দেন সেটা দিয়ে আমরা মার্কেটিং করবো, ঠিক না স্যার? জি ভাই তো একটু খেয়াল করে দেখেন, এই যে 180 দিয়েছিলাম, তার মানে কি এখানে একটা নাম দিতে হবে, ঠিক না স্যার? সেম জিনিস, পার্থক্য আছে স্যার কোনো? নাই। তারপর কি দিবেন স্যার? এখানে হচ্ছে নাম দেওয়া শেষ, তারপর কি করতে হবে স্যার? এইখানে হচ্ছে আপনারা ক্রিয়েট দিতে পারবেন, ক্লিয়ার? হ্যালো। জি ভাইয়া তো এদিকে আমি হচ্ছে আর যাচ্ছি না, জাস্ট আমি এখানে বেশ কতগুলো হচ্ছে সিলেক্ট করে দিছি, যার কারণে আমি আর হচ্ছে যাচ্ছি না, জাস্ট এগুলো হচ্ছে একটু নিজেরা হচ্ছে প্র্যাকটিস করে নিয়ে না। আমি জাস্ট হচ্ছে অপশনসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তারপরে ধরেন লিড ফর্ম, যদি আপনাদের অপশনগুলো লিড ফর্ম আপনি লিড থাকে, দেখেন এখানে যতগুলো লিড ফর্ম ক্রিয়েট করা আছে, অনেকগুলো লিড ফর্ম ক্রিয়েট করা আছে, ঠিক না? প্রত্যেকটা লিড ফর্মেই মানে করেন যে অসংখ্য হচ্ছে পাবেন। যেমন আমার এই পেজে যে লিড ফর্ম ছিল, এখন ধরেন এই যে এটা আমার অনেক পুরান কোম্পানি ছিল আগে যখন হচ্ছে কাজ করতাম, তো এখানে কিন্তু আদার্স মনে করেন পেজও আছে। এখন ধরেন তারা কখনো লিড ক্যাম্পেইন চালাইছিল এই কোম্পানিটা, ধরেন যদি তারা লিড ক্যাম্পেইন চালায় থাকে, ঠিক আছে, তাহলে কী হবে দেখেন তো ভাই। ফার্স্ট একটু দেখে নেন, প্রথম অপশনটা দেখি, পরের অপশনটা বলি। অ্যাকাউন্ট হু ওপেন দিস ফর্ম, ঠিক আছে? তো অ্যাকাউন্ট হু ওপেন দিস, অ্যাকাউন্ট সেন্টার মনে করেন যে বলা আছে, আর অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখন এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে যারা হচ্ছে ওপেন করছে বাট সাবমিট করে নাই, আর এটা কি ওপেনও করছে সাবমিটও করছে, তার মানে হচ্ছে আপনি হচ্ছে শুধু হচ্ছে কাকে সিলেক্ট করবেন, এনি ওয়ান মনে করেন যে শুধু হচ্ছে এটা তো করতে পারেন, অথবা নিচের দুইটা। পার্থক্যটা হচ্ছে শুধু যদি কেউ প্রথমটা যদি সিলেক্ট করে দেন, কেউ যদি হচ্ছে শুধু হচ্ছে আপনার কি বলে জাস্ট মনে করেন এই ফর্মটাকে খালি ওপেন করছে, ক্লিয়ার? ফর্মটা কি করছে, খালি ওপেন করছে, আপনি এদেরকে কি করতে পারেন স্যার, আপনার লিস্টে নিয়ে আসতে পারেন, অথবা ওপেন করছে কিন্তু আমার কাছে কোনো ডাটা সাবমিট করে নাই স্যার, ক্লিয়ার? ডাটা সাবমিট করে নাই, তাহলে তো হচ্ছে আপনি পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি যদি আরেকটু সিকিউর হতে চান তাহলে কি করতে পারেন, এই অ্যাকাউন্টে যারা সাবমিট করছে, ঠিক না স্যার, আমি কি চাচ্ছি, তাদেরকে চাচ্ছি। সো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কোনটা নিতে চান। আমি জাস্ট চেঞ্জ করতেছি না, যেমন আছে সেরকমই থাকছে, আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নিন, যেটা হচ্ছে আপনাদের খেয়াল করে দেখেন। এই যে জিনিসটা এখানে কি আছে স্যার, আমাদের হচ্ছে এই কোম্পানির পেজ, আপনার অসংখ্য পেজ থাকবে, যে কোনো একটা পেজ আপনি সিলেক্ট করে নেবেন, যে পেজের ফর্ম থেকে আপনি লিডটাকে চান। দেন হচ্ছে লিড ফর্ম, এই কোম্পানির কোনো লিড ফর্ম আছে কিনা, যদি থাকতো, যে দেখেন সিলেক্ট অল, যদিও এই কোম্পানি কোনো খুঁজে পাচ্ছে না, তার মানে এই কোম্পানির কখনো হচ্ছে লিডার চালায় নাই। লিডার চালাইলে অবশ্যই কী হতো স্যার, লিড ফর্ম থাকতো, ক্লিয়ার? তো দেখি হচ্ছে আমি লিড ফর্ম আপনাদের কোত্থেকে দেখাই, আসলে দেখি কোনোটায় পাওয়া যায় কিনা লিড ফর্ম। লিড ফর্ম তো আমি অন্য অ্যাকাউন্টে চালাইতেছি, মানে এই কারণে এই অ্যাকাউন্ট হচ্ছে লিড ফর্মের হচ্ছে ডাটা আমি পাবো না, আমি কোনটা দিয়ে দেখাই। আচ্ছা দেখি এটাতে পাওয়া যায় কিনা, মনে হয় না পাবো। দেখেন নাই, আমি যতই সিলেক্ট দেই আসবে না। তার মানে যদি এখানে লিড ফর্ম থাকতো তাহলে কি তো নিচে হচ্ছে ওই লিড ফর্মের নামগুলো চলে আসতো, ক্লিয়ার? জি ভাইয়া তো যেহেতু হচ্ছে নাই, যে এই পেজের অ্যাগেনস্টে কোনো লিড ফর্ম আজ পর্যন্ত ক্রিয়েট করা হয় নাই, এবং সেগুলো হচ্ছে কি হয় নাই স্যার, কোনো লিড নাই, সো সে আপনার হচ্ছে কি দিবে স্যার, কোন ডাটা দিতে পারবে এখান থেকে বলেন তো স্যার? না আমি পারবো না তো আপনারা এই জায়গাটা যে লিড ফর্ম চালানো থাকে, এখানে লিড ফর্মের লিস্টগুলো পেয়ে যাবেন। আপনি চাইলে যদি 10টা লিড ফর্ম থাকে, 10টারে একবারে সিলেক্ট অল করতে পারবেন। আর যদি সিঙ্গেল সিঙ্গেল ধরেন 10টা নাই, হয়তো 5টা ছিল, এই 5টার থেকে আপনি তার 2টা অথবা একটাকে সিলেক্ট করবেন, তাইলে ইন্ডিভিজুয়াল আপনি সিলেক্ট করতে পারবেন, ক্লিয়ার? তাহলে হচ্ছে আগে একটা লিড ক্যাম্পেইন চালাতে হবে, চালালে ওটা ওটা না ডেটা থাকলে এই অপশনগুলো হচ্ছে আপনাদেরকে অনেকভাবে দিয়ে রাখছে মেটা সোর্স থেকে, যে আপনি অনেকভাবে চাইলে ডাটা পুল করতে পারবেন, ক্লিয়ার? এখন আপনি কখনো জীবনে কখনো লিড ক্যাম্পেইনই চালান নাই, বা আপনার লিড ফর্মই নাই, তাহলে হবে স্যার বলেন তো? না ভাইয়া আমি জাস্ট অপশনগুলো একটু আপনাদের দেখাই দিচ্ছি, তাকে আপনারা বুঝতে পারেন। দেখেন এইখানে হচ্ছে তাহলে কি আপনারা হচ্ছে সেই ফর্মটাকে সিলেক্ট করে দিবেন, ক্লিয়ার? তারপর হচ্ছে রিটেনশন তো আমরা জানি, ঠিক না, কয়দিন আমরা হচ্ছে কাউন্ট করব। এই সেম জিনিসটা দেখেন ইনক্লুড এক্সক্লুড পিউপিল আছে, এগুলো কি প্রত্যেকটা জায়গায় স্যার সেম না স্যার? আপনি মাল্টিপল কন্ডিশন দিব না দিব, ঠিক না? কোনো পার্থক্য আছে এই জায়গাগুলোতে বলেন তো আমাকে? না ভাইয়া এগুলো আগেরটার মতো, মানে ওই বললাম তো, আপনারা যদি একটা বোঝেন বাকি সবগুলো দেখবেন প্রায় কাছাকাছি, 19 আর 20, হ্যাঁ, বাকি সবগুলো প্রায় কাছাকাছি, ক্লিয়ার? জি
তো দেখেন ইনক্লুড করতে পারেন, আপনি চাইলে এক্সক্লুডও করতে পারেন। সো এই জায়গাটায় সেমভাবে আইসা আপনার কি রিড ফ্রম থাকলে মনে করেন সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে অডিয়েন্সগুলোকে হচ্ছে কী করবেন স্যার, নাম দিবেন। অডিয়েন্সের ধরেন এই যে অডিয়েন্সের নাম যদি হয়তো বা এইভাবে হচ্ছে অডিয়েন্সের নাম হচ্ছে নিচ্ছে না হয়তো বা, তো যাই হোক অডিয়েন্সের নামটা দিয়ে সব জিনিস এখানে সিলেক্ট হয়নি, লিড ফর্মটা আমরা এখানে সিলেক্ট করতে পারিনি, যার কারণে সে এক্সেস দিচ্ছে না। একটা লিড ফর্ম সিলেক্ট করলে সে এক্সেস দিয়ে দিত। ক্লিয়ার? জি বুঝছি। এই আর কি। তো এরকম আপনারা সিলেক্ট করে কী করবেন, ওকে দিয়ে দিলে দেখুন অটোমেটিক্যালি সুন্দর কী করবে স্যার, সামনের দিকে যেতে দিবে। ক্লিয়ার? তো তার মানে কি, এটাও একটা হচ্ছে আমরা হচ্ছে বুঝে ফেললাম, ওকে ডান, এইভাবেও কাস্টমস অডিয়েন্স করা যায়। সো আমি হচ্ছে বাকিগুলো হচ্ছে আর খুব আকারে দেখাচ্ছি না, আমি ফেসবুক হচ্ছে পেজ থেকে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনারা এখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন। বাকি যেগুলো আছে আপনারা আপনাদের মতো হচ্ছে একটু নাড়াচাড়া করিয়ে নেন। সো সেখান থেকে দেখেন যে আপনাদের হচ্ছে কী কী জিনিস হচ্ছে আপনারা পান। হ্যাঁ, আমি ফেসবুক যদি পেজ থেকে একটু দেখাই, একটু খেয়াল করেন, এইখানেও সেম এইটার জায়গায় আমি একটু চেঞ্জ করে অন্য একটা পেজ দিয়ে দিই, ধরেন এটাই দিই, ধরেন যে কোনো একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু হোল্ড করেন, আমার একটা শব্দ হচ্ছে, আমি শব্দটা একটু অফ করে নিই। হ্যাঁ, খেয়াল করে দেখেন যে আমরা এই জায়গাটা হচ্ছে আগে যেরকম দেখে আসছি, হ্যাঁ, সব কিছুর ক্ষেত্রে আমরা যখন ফেসবুক পেজের ক্ষেত্রে গেলাম, এইখানেও কি আসতেছে স্যার, সেম টাইপের অপশন। যে দেখেন উপরে কি আছে স্যার, ইনক্লুড আছে, নিচে গেলে আমরা এক্সক্লুড পাবো। হ্যাঁ, প্লাস দেখেন এখান থেকে কি আসতেছে, এনি আছে, অল আছে। ওকে, এই অপশনসগুলোও পাচ্ছেন। এইখানে পেজের থেকে যদি আসেন, দেখেন পেজের ভিতরে পেজটাকে সিলেক্ট করবেন, এইখানে অনেকগুলো ইভেন্টস আছে, আপনি ইভেন্টসগুলো কাকে কাকে, যেটা আমরা বলে রাখছিলাম, দেখেন যারা হচ্ছে আপনার পেজকে ফলো করে রাখছে, যারা হচ্ছে আপনার পেজের সাথে এঙ্গেজ হচ্ছে, তার মানে কি কেউ কোনো লাইক, কমেন্ট, ফলো টলো এগুলো দিয়ে রাখছে, এগুলো কি এঙ্গেজমেন্ট হওয়া। অথবা এনিওয়ান, যে কেউ আপনার পেজে ভিজিট করছে এরকম কেউ, অথবা মনে করেন যে আপনার কেউ হচ্ছে এঙ্গেজ পোস্ট অর অ্যাড, আপনি কোনো অ্যাড চালাইছিলেন, এই অ্যাডের মধ্যেও যারা এঙ্গেজমেন্ট করছে তাদেরকে হচ্ছে আপনি কী করতে পারেন, দিয়ে অডিয়েন্স বিল্ড করতে পারেন। তারপর দেখেন কল টু অ্যাকশনস বাটন। কল টু অ্যাকশনস বাটন বলতে যে আমরা যেমন পোস্টের নিচে সেন্ড মেসেজ, হ্যাঁ, কল নাও এরকম দিই না স্যার? জি ভাইয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে কি কল টু অ্যাকশনস বাটন। তো এরকম যদি কল টু অ্যাকশনস বাটনসে আইসা কেউ ক্লিক করে, তাহলে কি এইরকম যে কজন বান্দা বা বান্দি ক্লিক করছে এই জায়গাটায়, তাদেরকে আপনারা কী করতে পারবেন স্যার, তাদেরকে নিয়ে হচ্ছে আপনার অডিয়েন্স বিল্ড করতে পারবেন। তারপরে ধরেন যে যারা হচ্ছে আপনাদের পেজে মেসেজ পাঠাইছে তাদেরকে দিয়েও করতে পারবেন, যারা হচ্ছে সেভ পোস্ট করে রাখছে তাদেরকে দিয়ে কী করতে পারবেন স্যার, এই কাজটা করতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া। তো তার মানে কি অনেকভাবে অপশনস দিছে। এখন আমাদের জন্য সবচেয়ে ভালো হয় কি, যারা আমাদের মেসেজ দিছে, কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে স্যার, তারাই কি স্যার সবচেয়ে মোটামুটি আমাদের কি হট কাস্টমার না স্যার? জি তারাই তো আমাদের হট কাস্টমার। সো আমরা এই জিনিসটা নিয়ে হচ্ছে বলতে পারেন যে তাহলে কী করতে পারি, দুইটা তাহলে অপশনস দিই। এই অপশনসটা দিলাম, এটা কল টু অ্যাকশন বাটন, ধরেন এটা 365 ডেজ অনেক বেশি হয়ে যায়, ধরেন আমি 180 ডেজ অনেক বেশি, ধরেন 120 ডেজ দিচ্ছি, ধরেন কথার কথা। হ্যাঁ, আরেকটা দিয়ে দিচ্ছি সেম জিনিস, কি দিব স্যার, আগেরটা তো উপরেরটা দিছি, এবার নিচেরটা দেই, দেখি কি আছে স্যার, যারা আমাদেরকে মেসেজ করছে, ঠিক না স্যার? যে লোকটা আমাকে মেসেজ করছে বা কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে, তার কি ইন্টারেস্ট বেশি না স্যার, যে হচ্ছে আমার পেজে শুধু আইসা ভিজিট করেছে তার থেকে স্যার? আমি কি বুঝতে পারতেছি কি স্যার? দেখেন তার মানে হচ্ছে আমি আমার মতো হচ্ছে একটা সংখ্যা এখানে নিচ্ছি, আপনারা চাইলে এগুলোকে বাড়ায় নিতে পারেন, কমা নিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এখন কি দিবেন স্যার, এই যে এখানে একটা নাম দেন, দেখেন কি ক্রিয়েট অ্যান অডিয়েন্স, কি স্যার, ক্রিয়েট অ্যান অডিয়েন্স, ঠিক না স্যার? জি তার মানে এটা দিয়ে আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন এখন। তার মানে এটা কি, এই ডাটাগুলো সম্পূর্ণ কি আমার হচ্ছে ফেসবুক পেজের হচ্ছে যে ডাটা, সেটার উপরে বেস করে আমরা কি করতে পারি স্যার, এইভাবে কাস্টমস অডিয়েন্স বিল্ড করতে পারি। ক্লিয়ার? জি ভাইয়া। তো এই হচ্ছে বেসিক্যালি আপনাদের মোটামুটি হচ্ছে ধরেন যে কাস্টমস অডিয়েন্স নিয়ে অনেক কথাবার্তা বলে ফেলছি, ঠিক আছে? তো শপিংয়ে যদি যেতে চান, শপিং থেকে দেখেন, তো দেখেন এই যে জাস্ট কোন কোন পেজ থেকে, যে ফেসবুক প্ল্যাটফর্ম, ঠিক আছে, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম আছে 16, ঠিক আছে, আপনার যে কয়টা হচ্ছে পেজ আছে, আপনি যে কোনো একটা পেজ থেকে হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে পারবেন। দেন কি আছে যে এখানে হচ্ছে অনেকগুলো অপশনস দেয়, দেখেন কি কি আছে এখান থেকে, ওই যে এইখানে অ্যাড টু কার্ড, হ্যাঁ, এই যে তারপর হচ্ছে কে কে প্রোডাক্ট পারচেস করছে, হু পারচেস এনি প্রোডাক্ট, দেখছেন স্যার? সো আপনি কাদেরকে হচ্ছে করবেন, যে আমাদের সবচেয়ে হচ্ছে যারা ভিজিট করছে, হু সেভ প্রোডাক্টের থেকে স্যার, বা যারা হচ্ছে ভিউ করছে তাদের থেকে কি স্যার, যারা প্রোডাক্ট পারচেস করছে, এই যে কার্ট করছে অথবা চেক আউট করছে, এরা কি আমার হট কাস্টমার না স্যার? নিচের দিকে এই তিনটা। জি ভাইয়া। তার মানে হচ্ছে আপনি চাইলে এইখান থেকে সেই শপের থেকে, শপিং থেকে যে হচ্ছে যারা শপিং করছে, এই শপিংটা করতে থেকে, এইটা কিন্তু আপনার ওয়েবসাইটের শপিং না, এই শপিংটা কোথা থেকে করছে স্যার,
এই শপিংটা হচ্ছে থেকে। ফেসবুক থেকে থেকে। তো ফেসবুকের ডাটার উপরে কাজে লাগে আপনি কি করতেছেন, এই কাজটা করতে পারেন। ধরেন আমি নিচ্ছি, ধরেন নিচের তিনটা যারা হচ্ছে এই অ্যাড টু কার্ট করছে, হ্যাঁ, ধরেন ফেসবুকে আসছিল অ্যাডটা দেখে কি করছে, ফেসবুক থেকে চলে গেছে আপনার ওয়েবসাইটে, হ্যাঁ, আমি ওই সমস্ত লোকদের কথা আর কি বলতেছি। তো এইটা হচ্ছে একটা দিলাম, ধরেন 180 ঠিক আছে, 180 থাকুক, আমি আর চেঞ্জ করতেছি না। ইনক্লুড কি করতে পারি স্যার বলেন তো স্যার? এই যে এটা তো নিচের দিকে আরও দুইটা বাকি আছে, চেক আউট না এটা, হ্যাঁ এটা চেক আউট, ওকে। আর আরেকটা দিতে পারি ঠিক না স্যার, পারচেজ যারা করছে, পারচেজ করার লোক ওকে হয়, এই যে পারচেজ করার লোক, ঠিক না? ক্লিয়ার স্যার? জি যারা ভাইয়া। লাস্ট 6 মাসের মধ্যে আমার অ্যাড টু প্রোডাক্ট করছে অথবা চেক আউট করছে অথবা পারচেস করছে, এরকম লোকগুলোকে আমরা কি করতে পারি স্যার, দিয়ে অডিয়েন্স বিল্ড করতে পারি না স্যার? জি ভাইয়া। এটা বুঝতে পারতেন কি স্যার? সো আমি আপনাদের ম্যাক্সিমাম অপশনসগুলোই দেখাই দিচ্ছি, সাধারণত এই অপশনসগুলো আমরা কাজে লাগাই। এর বাইরেও দুই একটা অপশন বা কয়েকটা অপশনস আছে, খুব একটা ওরকম কাজে লাগে না, বাট তারপরেও যদি আপনার কখনো কাজে লাগাইতে মন চায় লাগাইতে পারবেন। সো ওগুলো একটু ঘাটাঘাটি করে নিয়ে নিজেরা, আশা করি পারবেন। ক্লিয়ার? আশা আচ্ছা। করি পারবেন, ওইটা নিয়ে সমস্যা হবে না, কারণ এখানে ম্যাক্সিমাম আমি তো আলোচনা করে ফেলছি কাস্টমস অডিয়েন্স, ঠিক না? ভিডিও, লিড, শপিং, হ্যাঁ, ফেসবুক পেজ, ঠিক না? মোটামুটি হচ্ছে কি সবই আলোচনা করা হয়ে গেছে। সো ইভেন্টস টিভেন্টস এগুলো হচ্ছে আপনাদের যদি মনে হয় একটু ঘাটাঘাটি করে দিয়ে আমার মনে হয় পারবেন। তারপরে যদি কোনো সমস্যা আমাকে জানান। ক্লিয়ার? ওকে, আসেন তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, আমরা তো এত কিছু বুঝে ফেললাম, ঠিক না স্যার? এইবার আমরা তাহলে হচ্ছে কাস্টমস অডিয়েন্স আমরা ক্রিয়েট করে ফেলতে পারবো, এটা নিয়ে তো আশা করি আমাদের কোনো কোশ্চেন্স নেই, আসা স্যার? না ভাইয়া। তাহলে লুকে লাইক অডিয়েন্স একটু আমরা দেখি। লুকে লাইক মানে কি স্যার? তার মতো, ঠিক না? জি। তো তার মতো বলতে কার মতো? আমরা বলি আমাদের ছেলে মেয়ে যখন হয়, আর এই ছেলেটা হচ্ছে বাপের মতো হয়েছে, মেয়েটা মার মতো হয়েছে, এটা আমরা বলি না স্যার? হ্যাঁ। জাস্ট মিল দেওয়ার ক্ষেত্রে তো লুকে লাইকটা হচ্ছে যে মিল দেওয়ার, তার মিলটা কেমনে হবে? মিলটা হওয়ার জন্য তার বাপ মা কে হবে? তার বাপ মা হচ্ছে কাস্টমস অডিয়েন্স, ঠিক না স্যার? জি। তার বাপ মা কি হবে? কাস্টমস অডিয়েন্স, মানে কাস্টমস অডিয়েন্সের মতো। কাস্টমস অডিয়েন্সের মতো হইতে গেলে স্যার তার মানে কি, তাহলে কাস্টমস অডিয়েন্সকে স্যার অবশ্যই স্যার মনে করেন ফলো করতে হবে, ঠিক না? তার জি মানে ভাইয়া। ফলো করতে গেলে আমার কি করতে হবে স্যার, এই জায়গায় এসে বলে দিতে হবে কাস্টমস অডিয়েন্সকে। তো বলে দেওয়ার পরে তার সাথে সিমিলারিটিস কত পার্সেন্ট থাকবে? 1%, 2%, 3%, আমরা ম্যাক্সিমাম কত পার্সেন্ট নিতে পারি স্যার? 10% করে নিব। কিন্তু যত বেশি পার্সেন্টেজ বাড়াবো তত বেশি কি হবে স্যার, বেমিলের সংখ্যা বাড়বে। ক্লিয়ার? তত কি হবে স্যার, বেমিলের সংখ্যা বাড়বে। ক্লিয়ার? 1% মানে কি সবচেয়ে ক্লোজড মিল, আমি কি হিসাব বুঝতে পারতেছি কি স্যার? ওয়ান জি পার্সেন্ট ভাইয়া। কি সবচেয়ে ক্লোজ মিল। 2%, হ্যাঁ 1% যে একটু কম। 3% মনে করেন 2% একটু কম। তো এরকম হইতে তো 10% কি অনেক বেশি বেমিল হয়ে যায়। এর জন্য ভাইবা বোর্ড বলতে অনেক জায়গায় যখন যান আপনাদের কোশ্চেন করবে কিন্তু যে এক্স্যাক্টলি আমরা হচ্ছে যখন, আচ্ছা, আমরা যখন নেই তখন কত পার্সেন্ট হয়, ঠিক না? জি আমরা ভাইয়া। যখন নেই কত পার্সেন্ট পর্যন্ত আমরা নেই, এটা ভাই বোর্ডে কোশ্চেন করে সবসময় বলবেন আমরা 1 থেকে 2% পর্যন্ত নেই, এর থেকে আমরা কখনোই বাড়াইতে চাই না। ক্লিয়ার? মন থাকবে? জি যদি ভাইয়া। জিজ্ঞেস করে কেন, বলবেন যত বেশি হচ্ছে বাড়াবো, 3, 4, 5, 6, 7, 8, 9, যত বেশি বাড়াবো তত কি হবে স্যার, আমার বেমিল হবে। বেমিল মানে আমার কাস্টমস মানে আমার অডিয়েন্সের ভলিউমটা অনেক বেশি হবে। যত ভলিউম বেশি হবে তত আমার বেমিলের সংখ্যা অনেক বেড়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার? আসেন এইখান থেকে আপনি ম্যানুয়ালি টান দিয়ে করতে পারেন, এইখান থেকে এই যে আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। ক্লিয়ার? যেটা আপনার হচ্ছে মনে করেন যে করতে মন চায় এখান থেকে করেন, আর এখান থেকে টান দিয়ে করেন, কোনো সমস্যা নেই। এখন তাহলে আমার কী কী করতে হবে স্যার বলেন তো স্যার? ফার্স্টে হচ্ছে এইখান থেকে আমার কি করতে হবে দেখেন, এই যে যে কয়টা হচ্ছে আমার এই যে ক্রিয়েট করা আছে, ঠিক না স্যার? যে কয়টা কি আছে স্যার, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে ভ্যালু বেসড সোর্স, আরটা কি আদার সোর্স, ঠিক আছে? সো আপনার হচ্ছে ভ্যালু বেসড বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা ভ্যালু থেকে হচ্ছে যেগুলো যেমন মেটা পিক্সেল অথবা প্রোডাক্ট ক্যাটালগ, এগুলো কি ভ্যালু বেসড মনে করেন যেগুলো সোর্স আসতেছে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ক্যাটালগ আর মেটা পিক্সেলের থ্রুতে যেগুলো আমাদের বিল্ড করা সেইখানের সোর্স থেকে। আর আদার সোর্সের ভিতরে আমাদের কাস্টমস অডিয়েন্স যেগুলো বিল্ড করে আসছি সব আমরা পাবো। দেখছেন স্যার? জি তো এর ভাইয়া। মধ্যে আমরা একটু আগে AFM02 দিছিলাম না স্যার, কাস্টমস অডিয়েন্স? হ্যাঁ। এই দেখেন এটাও কোথায় আছে, আদার সোর্সের ভিতরে। ক্লিয়ার? তো এটা মনে রাখেন, তো নর্মালি কাস্টমস অডিয়েন্সগুলো আমরা কোথায় পাই, আদার সোর্সের ভিতরে। আর ভ্যালু বেস সোর্স সাধারণত কি, যেখানে ভ্যালু থাকে, তো ভ্যালুটা আসে মূলত কি পিক্সেলের থ্রুতে অথবা পিক্সেল। ক্যাটালগের থ্রুতে। ক্লিয়ার? জি। তো এইটা হচ্ছে ইস্যু। সো এখান থেকে আসবেন, এসে কি করবেন স্যার, এই যে AFM2 কে সিলেক্ট করে দিলাম, ঠিক না স্যার? তো AFM2 কে যখন সিলেক্ট করে দিলাম তার মানেটা কি, আমার হচ্ছে মূল প্যারেন্ট কে স্যার AFM2, ঠিক না স্যার? জি।
এখন এটা যদি আমার মূল প্যারেন্টস হয় তাহলে এটা কি আমার চাইল্ড ভার্সন, ঠিক না স্যার? চাইল্ড ভার্সন আমরা 1 থেকে 2% মিল নিব। এখন এটা তো বলছি, কিন্তু এই লুক লাইক অডিয়েন্সটা কোন কান্ট্রির জন্য বা কোন লোকেশনসের জন্য কাজ করবে সেটা তো আপনাকে বলে দিতে হবে, ঠিক না স্যার? নাহলে তো জি সমস্যা। ধরেন আমি চাচ্ছি এটা ঢাকা সিটির জন্য হোক, ঢাকা এমনি পাবে না, শুধু কান্ট্রি ওয়াইজ তো, সো হচ্ছে বাংলাদেশ পাবে। এটা হচ্ছে ওই এত মানে ব্রেকডাউন করা যায় না। হ্যাঁ, দেখেন বাংলাদেশ লেখার সাথে বাংলাদেশ চলে আসছে। সো বাংলাদেশ দিয়েছেন, দেখেন খেয়াল করে আমি বাংলাদেশ যখন এটা সিলেক্ট করলাম আমার কত পার্সেন্ট লোক দিচ্ছে স্যার? 793.1, মানে 7,39,000, ঠিক না স্যার? কত দিচ্ছে জি স্যার? ভাই 7,39,000। এখন খেয়াল করে দেখেন এটাকে 1%-এর জায়গায় যদি আমি 2% করতাম, এখন কত হয়েছে স্যার? 1.5। 1.5 মিলিয়ন। তার মানে 15 লাখ, ঠিক না স্যার? জি তার মানে কি হতে হচ্ছে 15 লাখ। তার মানে হচ্ছে যত বেশি হচ্ছে আপনি বাড়াবেন, এটাকে 3% যদি করেন কত হচ্ছে স্যার? 2.2। তার মানে কি লোকের ভলিউম বাড়তেছে, যত লোকের ভলিউম বাড়বে তত কি স্যার বেমিল হওয়ার সম্ভাবনা বাড়বে না স্যার? হ্যাঁ তো তার মানে কেন আমরা 1 থেকে 2% নেই এখন বুঝতে পারছেন স্যার? জি ভাই আমাদের যদি 1%-এ মোটামুটি এই যে অডিয়েন্স আছে 7 লাখের মতো এনাফ, যারা হচ্ছে কম টাকার অ্যাড চালাবে তাদের ক্ষেত্রে ঠিক আছে। যারা কেউ যদি খুব বেশি টাকার অ্যাড চালাতে চায় তাদের ক্ষেত্রে হয়তো 2% পর্যন্ত নিতে পারেন ম্যাক্সিমাম। ক্লিয়ার? হুম এই আর কি। তার মানে এটা দেওয়ার পরে আমরা কি নিলাম তাহলে? আমাদের যে অডিয়েন্স ছিল সেটাকে সিলেক্ট করে দিলাম, আমাদের লোকেশনটাকে সেট করে দিলাম, কত পার্সেন্ট আচ্ছা আমরা মিল করবো, 1% না 2%, সেটাকে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরেই যে আমাদের বলে দিছে এতখানি লোক আছে। এখন যখন এটাকে ক্রিয়েট দিব, ঠিক আছে, এটা কি হবে? এইটার উপরে একটা কথা হবে, দেখেন এই অডিয়েন্সের কি নাম হবে? 1% অফ বিডি, ঠিক আছে, AFM02। এটা কি লুক অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট হবে। ক্লিয়ার? জি দেখেন ভাই আমার দেই এটা লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট হবে। তার মানে কি লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেল। এখন জাস্ট কি করব, যদি আমি চাই এই লুকে লাইক অডিয়েন্স দিয়ে হচ্ছে অ্যাড রান করব, তাহলে কি করব স্যার? এই যে আমরা অ্যাডে ফিরে যাব, ঠিক না স্যার? অ্যাডে ফিরে যাব, এখান থেকে আমরা কি করতে পারি স্যার? এই যে লুকে লাইক মনে করেন যে, সরি এটা না, বিডি ছিল না, লুকে লাইক। আচ্ছা লুকে লাইকে চলে যাই। আচ্ছা একটু রিফ্রেশ দিয়ে নিই, কারণ তখন যখন দিছিলাম তখন এটা ছিল না। একটু রিফ্রেশ দিই তাহলে ঠিক হয়ে যাবে, তাহলে আবার এটা চলে আসবে। ক্লিয়ার? কারণ যখন আমরা সেটা খুলছিলাম তখন কি স্যার ওই লুকে লাইককে আমরা ছিল, ক্রিয়েট করা ছিল, না ছিল না। যার কারণে এটা পাচ্ছেন না। হ্যাঁ, একটু রিফ্রেশ দিয়ে নেন, দেখবেন এখন হচ্ছে পেয়ে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, তো এই দেখেন AFM2 ছিল, নিচে হচ্ছে যে এখানে যদি চাই আমরা, ঠিক আছে, আচ্ছা লুকে লাইক একটা হচ্ছে এখানে আছে, টেস্টিং আমাদের দরকার নাই, এটাকে কেটে দিই। কেটে দিয়ে হচ্ছে আমরা কি করবো স্যার? এইখান থেকে ধরেন যে একটা লুকে লাইক অডিয়েন্স দিচ্ছি। এই দেখেন স্যার আমরা কি হচ্ছে স্যার, এটা এখন খুঁজে পাচ্ছেন না স্যার? AFM02 1% লুকে লাইক, ঠিক না স্যার? এটাকে হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। ক্লিয়ার? তার মানে কি দেখেন মোটামুটি হচ্ছে এখন কি সে একটা ভালো হচ্ছে পরিমাণ হচ্ছে অডিয়েন্স হচ্ছে খুঁজে পাবে। সে বলতেছে যদি হচ্ছে কত টাকা দিয়েছে জানি না, টাকার অ্যামাউন্ট দেখতে হবে স্যার। টাকার অ্যামাউন্ট গেল কোথায়? দেখেন $20, মেলা ডলার। ধরেন আপনি $2 করে হচ্ছে, সরি $2 করে অ্যাড চালাবেন দেখি, তাও মোটামুটি সে বলতেছে প্রতিদিন ডেইলি বেসিস কত প্রায় 4,500 থেকে শুরু করে প্রায় 14,000 লোকের কাছে রিচ করতে পারবে। কনভার্সন 3 থেকে হচ্ছে 10টা হতে পারে। ক্লিয়ার? কনভার্সন মিনস মানে যেহেতু আমাদের গোল সেট করা হচ্ছে এঙ্গেজমেন্ট, তার মানে কি এঙ্গেজমেন্ট 3 থেকে 10টা হতে পারে। ক্লিয়ার? জি তো এর মধ্যে সবাই হয়তো সেল হবে না। ধরেন আমি অ্যাভারেজ ধরে নিচ্ছি আপনার হয়তো বা 6-7টার মতো ডেইলি বেসিস হতে বা মেসেজ আসে। 6-7টা মেসেজ আসলে আশা করা যায় 1-2টা কনভার্সন হতে পারে। ক্লিয়ার? বা জি 2-3টাও কনভার্সন হয়ে যেতে, কারণ আপনি যেহেতু লুকে লাইক দিয়ে চালাচ্ছেন সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ক্লিয়ার? বোঝা ভাইয়া যাচ্ছে স্যার? লুকি লাইক তো রেডি হয়ে হতে সময় লাগে, 2-3 দিন টাইম লাগে না? না 2-3 দিন টাইম লাগবে না। আপনি যখন অ্যাড চালাবেন সে জানে, ঠিক আছে? আপনি তো এখান থেকে সে কি করছে, তার কাছে ডাটা দিয়ে বলছেন যে এরকম দাও, সে কিন্তু আগেই লোক সিলেক্ট করে ফেলছে। ক্লিয়ার? আগেই ঠিক লোক আছে সিলেক্ট করে ফেলছে। তবে হ্যাঁ, আপনি যত লুকে লাইক দিয়ে হচ্ছে অ্যাড চালাবেন, ঠিক আছে, তত তার হচ্ছে কি বোধগম্য হতে সুবিধা হবে। ক্লিয়ার? কারণ যত কিছুই হয় সব কিছুই স্যার বেসড অন ডাটা স্যার। ক্লিয়ার? যার কাছে যত বেশি ডাটা তার কাছে কি স্যার তত বেশি সুবিধা। সো লুকের লাইকটা তখনই ভালো কাজ করবে যদি আপনার নর্মালি যে আমরা সিলেক্ট করলাম যে আমাদের পেজের শপিং থেকে নিলাম, ঠিক না স্যার, অথবা ধরেন যে আমরা ওয়েবসাইটের ডাটা থেকে কাজে লাগাতে পারি। সো আমি যদি ওকে হচ্ছে ধরেন 50 জন লোকের ডাটা দিয়ে বলি লুক লাইক করো, তাহলে ও এইটার থেকে যতটা ভালো লুকে লাইক আপনাকে দিতে পারবে। আপনি যদি তাকে 2000 লোকের ডাটা দিয়ে বলতেন এটা দিয়ে আমাকে লুকে লাইক করো, তাহলে কি হইতো স্যার? সে আরো বেটার আপনাকে হচ্ছে লোককে সিলেক্টেড করতে পারতো। ক্লিয়ার? জি তো ভাইয়া লুকে লাইক তখনই ভালো পারফর্ম করবে যদি আপনার কাস্টমস অডিয়েন্সের ডাটার পরিমাণটা ভালো থাকে। তার মানে কি হবে, আপনি সেটা হচ্ছে আমরা কাস্টমস অডিয়েন্স বিভিন্নভাবে যে সিলেক্ট করলাম বা বিল্ড করলাম তখনই খুব ভালো কাজ করবে যখন হচ্ছে আপনি লুকে লাইকের জন্য কাস্টমস অডিয়েন্সের ডাটা খুব ভালো দেবেন। ক্লিয়ার স্যার?
হ্যালো, বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। তো বলেন তাহলে মোটামুটি আমরা হচ্ছে কি কাস্টমস অডিয়েন্স লাইক শিখে বললাম স্যার। অতএব কাস্টমস অডিয়েন্স বা লুকের লাইক অডিয়েন্স নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে কিনা সেটা বলুন। না ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, তাহলে মোটামুটি অডিয়েন্সের ঠিক আছে। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বিশেষ করে হচ্ছে সেলস ফানেল নিয়ে কথা বলবো, কারণ সেলস ফানেলটা আমাদের লাগবে। আরও বেশ কিছু জিনিস নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে যাবো। ক্লিয়ার? যদি কোশ্চেন না থাকে তাহলে কি আজকের ক্লাস এখানে শেষ করুন নাকি? ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, তাহলে তাহলে সবাই ভালো থাকেন, বিয়ামুল্লাহ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।